আচ্ছা আমরা ক্লাস কিন্তু ইয়ে হইব, হ্যাঁ আচ্ছা আমরা আজকে একটা নর্মালি সাইজ টাইজ তো আমরা মোটামুটি শিখছি, তাই না? আজকে আমরা সাইজ নিয়ে কথা বলতেছি না, কিন্তু আলাদাও করে আমরা পরবর্তীতে সাইজ নিয়ে কথা বলবো। হ্যাঁ, সাইজ নিয়ে কথা বলবো। তো এখন আমরা জাস্ট এমনি একটা সাইজ নেই, মনে করো ফেসবুক পোস্টিংয়ের সাইজ, যেমন ইঞ্চিতে না নিয়ে আমরা নিলাম কিসে, পিক্সেলে। সেখানে 1200 বাই 628, 628, হ্যাঁ 628 এরকম একটা সাইজ আছে। দরকার নেই, এটা লিঙ্কে করা ছিল, ক্রিয়েট। আজকে আসলে মূল উদ্দেশ্য আমার, যদিও আমরা এখন এখানে একটা জিনিস দেখাবো আমি তোমাদের, যেমন মনে করো এরকম একটা রোবট হয়তো আমরা একটা ডিজাইন করবো আর কি, কিন্তু মূল উদ্দেশ্যটা কিন্তু রোবটটা ডিজাইন করার না। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বেশ কিছু জিনিস আমরা এখান থেকে শিখবো। মূল উদ্দেশ্য হচ্ছে তারপরেও এটাকে আমরা ইউজ করবো। মনে করো এটাকে আমরা এখানে প্লেস করব, এইটাকে আমরা কি করব, ডিজাইন করব। তাহলে এটাকে কি করি, এমবেড করে ফেলি। এটাকে এমবেড করলাম আমরা, এই মানে রোবট বলো আর অ্যান্ড্রয়েডের ইয়ে বলো, এটা আমরা একটা ডিজাইন করতে পারছি। কিন্তু এইখান থেকে আমরা বেশ কিছু জিনিস শিখবো যেটা আমরা পরবর্তীতে কাজে লাগবো। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, আমরা তো কালকে গতদিন শিখছিলাম বেসিক শেপগুলো কীভাবে নিতে হয়, তাই না? কতদিন নিয়েছিলাম না? এখন আমরা প্রথমে তাইলে কি এইখান থেকে শুরু করি, এটা আমরা একটু ডিজাইন করি। তাহলে এটা কি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল, তাই না? রাউন্ডেড রেক্ট্যাঙ্গল নেওয়া শিখছি না আমরা। এই যে এইখান থেকে আমরা ক্লিক করে নিতে পারি। মনে করো আমরা একটা ক্লিক করে নিলাম। আচ্ছা এখন রাউন্ডেড রেক্ট্যাঙ্গল, এই দেখো রাউন্ডনেসটা একটু বেশি হয়ে গেছে, তাই না? বেশি হয়ে গেছে। তা আমরা এইভাবে একটু না নিয়ে আমরা এইখান থেকে আমরা কি করলাম, এই যে ক্লিক করলাম, জাস্ট আনার পরে ক্লিক করলাম, শিখছিলাম না আমরা। এখন আমরা এখানে মনে করো দিলাম আজকে 20 দিয়ে দিই, অসুবিধা নেই। আর এখানে মনে করো আমরা 200/100, প্রয়োজনে পরে দেখে বড় করবো না, 200/100 আমরা একটা পিক্সেল দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এরকম একটা এটাকে দরকার হলে আমি একটু ছোট করে দিই, অ্যাকচুয়ালি একটু ছোট করে দিই। আমরা একটা কালার, এই যে এটার কালার নিতে হবে না, তো এখানে এই যে আই ড্রপার একটা জিনিস, যে কোনো জায়গা থেকে তুমি কালারটা নিয়ে নিতে পারো। মনে করো এই যে এখানে সিলেক্ট করছি না, এখন আমি কি দেখি ফিলের মধ্যে এই যে এই কালারটা আমি নিতে যাচ্ছি, এই কালারটা পিক হয়ে গেল, মানে আই ড্রপটা নিয়ে কি সে ওখানে ছেড়ে দিচ্ছে, তাই না? আমাদের এইটা একটু আসলে ছোট করতে হবে। এই যে জাস্ট ড্রাগ করে আমি কি করলাম, ছোট করে ফেললাম, ঠিক আছে না? একটু মনে করেন প্রপোর্শনাল থাক, এটাই আমি একটু ছোটো করে এগুলো তোমরা পরে ইয়ে করবো। এখন আমরা এটা রেক্ট্যাঙ্গলটা আঁকলাম। এখন আমাদের এখানে কি আছে, এই রেক্ট্যাঙ্গলে ইচ্ছা করলে তুমি মানে কোনো স্ট্রোক নাও দিতে পারো। আমাদের এখানে আমি কিন্তু কোনো স্ট্রোক দেই নেই, তাই না? কোনো স্ট্রোক দেই নেই। এখন আমি এই যে এইখানের এই যে চোখটা আঁকবো। আচ্ছা চোখ, হ্যাঁ সার্কেল দিয়ে আঁকবো। ওইখানে আঁকার সময় একটা জিনিস খেয়াল করো, আমার তো ওইটা পিছনের কালারটা সমানই, তাইলে শুধুমাত্র স্ট্রোক দিয়ে আর ফিল্টার যদি নান করে দিই তাইলেই তো হয়ে যায়, তাই না? মনে করো আমি যদি একটা সার্কেল নেই এইভাবে, যে মনে করো এখানে একটা সার্কেল নিলাম, ওল্ড শিপ ধরে আমরা সার্কেলটা নিতে পারি, তাই না? হ্যাঁ, এখন এটাতে কি আছে, ফিলও আছে, স্ট্রোক আছে। আমি ফিলটা কি করলাম, স্ট্রোকটা দিয়ে দিলাম। স্ট্রোকটা একটা কালার আপাতত দিয়ে দিই, পরে আমরা ইয়ে করবো না। আর ফিলটা কি করে দিলাম, নান করে দিলাম। এটাকে একটু ছোট করে দিই। এখন স্ট্রোকটা আমরা এইখান থেকেই দিতে পারি, কিন্তু আমরা একটু অন্যভাবে শিখব। এখন এই যে এইখান থেকে আমরা স্ট্রোকটা দিলাম, বাট আমরা নর্মালি পরবর্তীতে আমরা স্ট্রোকটা শিখবো কোথা থেকে, এই যে উইন্ডো, তোমাদের কম্পিউটারে গিয়ে তোমরা উইন্ডোতে গিয়ে কি করবা, এই যে উইন্ডোতে গিয়ে স্ট্রোকে ক্লিক করলেই হবে। কিন্তু আমার এখানে আমি যেটা করছি, স্ট্রোকে ক্লিক করলে স্ট্রোকের উইন্ডোটা আসবে, বাট আমার এখানে দেখো আমি এই যে এখানে আইকন প্যানেলে এগুলো সাজায় রাখছি, দেখেছিলাম না, নিয়ে ড্রাগ করে এটা নিচে আমরা ওইভাবে আমাদের উইন্ডোটা সাজায় ফেলবো। তাহলে এইগুলো রেগুলার লাগবে। তাহলে এই যে আমাদের স্ট্রোক ইয়েটা চলে আসলো, ঠিক আছে? এখানে আমি যে স্ট্রোকটা প্যানেল থেকে আমরা কি করতে পারি,
এই যে এখানে তাহলে এই যে স্ট্রোকটাকে কী করছি আমি বাড়াইছি, এই যে বাড়াইতে পারি কমাইতে পারি, তাই না? বাড়াইতে পারি কমাইতে পারি না? হ্যাঁ, এখন এটাকে দরকার হলে আমি যে আরেকটু ছোটো করে দিই, ছোটো বড়ো করবো না আমরা, হ্যাঁ, করে একটু বেশি ছোটো। আচ্ছা, আমরা এটাকে ইয়ে করলাম। এখন আমরা এটাকে যদি এই যে এখানে নিয়ে যাই, তাহলে এখন তো ফিল কালার নাই, মানে কি হচ্ছে, যে এখানে বসাবার সেইখানের কালার চলে আসবে, ঠিক আছে না? মানে আমাদের এখানে যে লালটা চলে আসছে না। এখন আমরা এটাকে আমরা কি করতে পারি, একটা কপি করতে পারি। এই যে এইখানে নিলে যদি আমি অল্ড ধরি, হ্যাঁ, অল্ড ধরে আমরা কি করতে পারি, এই যে অল্ড ধরার সাথে সাথে কিন্তু এই যে দুইটা হয়ে গেছে, তাই না? ওই দেখো ইয়েটা কি, একটা আমাদের কার্সরের মধ্যে কালো সাদা দুইটা চলে আসছে। প্রথমে ছিল কি, নর্মালি আমি ইয়ে করি, হ্যাঁ, অল্ড ধরার সাথে সাথে ধরে আমি যখনই ড্রাগ করবো তখনই কি, এর মানে হচ্ছে কপি হচ্ছে। এখন আমার দরকার সোজাসুজি কপি। সোজাসুজি কপি করতে হলে কি করতে হয়, শিফট ধরতে হয়। সোজাসুজি কপি করতে হলে কি করতে হয়, শিফট ধরতে হয়। তাহলে আমার সোজাসুজি কপি হয়ে গেল, হয়ে গেছে না? না, শুধু শিফট না, অল্ড ধরে তো কপি দুই, এখানে পারপাস হচ্ছে কি দুইটা। একটা হচ্ছে অল্ড ধরে আমি কি করতেছি, কপি করতেছি, এটার ফাংশন। আর শিফট ধরার কারণে কি হচ্ছে, সোজা হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। এই জিনিসটা খেয়াল করতে হবে, শিফট ধরার কারণে সে সোজা হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা আঁকতে পারি। এক একটা কাজ অনেকভাবে করা যায়, তাহলে আমরা এইভাবে করতেছি আমরা কিছু জিনিস স্পেসিফিক শেখার জন্য, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কয়েকটা কমান্ড শিখলাম, যে অল্ড ধরলে কি হচ্ছে কপি, শিফট ধরলে সোজা হচ্ছে। আচ্ছা, আমরা তোমাদের একটা কাজ থাকবে আজকের ক্লাস যেহেতু রেকর্ড করে দিব, ওই ক্লাস থেকে তুমি নোট করবা, ওই যে আমি কিবোর্ড কমান্ডগুলো লিখতেছি ওইগুলো এক জায়গায় আমি বলতেছি, সেগুলো একটু লিখে রাখবা, এগুলো কিন্তু লাগবেই, ঠিক আছে? এখান থেকে আমরা কিন্তু কি ইয়ে করবো, বুঝে গেছে? তাহলে আমরা এখন একটা প্রশ্ন হচ্ছে, আমার এই দিক থেকে গতদিন আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলছিলাম না, যে এই দিক থেকে যতটুকু জায়গা খালি থাকবে ওই দিক থেকে যতটুকু, এখন কি আমরা কি বুঝতে পারবো? এখন তো আমরা বুঝতে পারতেছি না, যে আসলে চোখের আন্দাজে এক জিনিস আর ম্যাথমেটিক্যালি প্রুফ করা আরেক জিনিস, ঠিক কি না? আমি ম্যাথমেটিক্যালি প্রুফ করতে চাই, তাইলে আমার একুরেট হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। চোখের আন্দাজে কিন্তু মনে হচ্ছে যে কি ঠিক আছে, তাই না? ওইটা আমরা চাই না। হ্যাঁ, যেমন এটার কপি আমরা একেবারে এক্সাক্ট কপি যেহেতু করছি, আমি বলতে পারবো যে এটা সমান, এর কনফিডেন্ট। তো বলতে পারবে যে আমি যদি তোমার এখন পরবর্তীতে এই ডিজাইনটা তুমি করলাম, আমি ভুল ধরলাম বলে রাফি তোমার এটা তো কি হয় নাই, সমান হয় না, তুমি বলবো স্যার আমি ওল্ড শিফট ধরে করছি, এটা তো কি হবে, সমান হবেই, তাই না? এই কনফিডেন্সটা তোমার চলে আসবে, এই জিনিসটাই বলতে চাচ্ছি। এখন তাইলে এটাকে আর এই দুইটাকে আমরা গ্রুপ করব। তাহলে প্রথমে টার্গেট হচ্ছে কি, গ্রুপ করব। তাহলে শিফট ধরে এই দুইটাকে সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করতে করতে দুইটাকে সিলেক্ট করতে হলে কী ধরা লাগে, শিফট ধরা লাগে, তাই না? এখন আমরা কন্ট্রোল জি দিয়ে কি করব, কপি করব। এগুলো কমান্ডগুলো মুখস্থ রাখতে হবে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে করতে করতে, রেগুলার যেহেতু ইউজ হবে। তাহলে এটা কি গ্রুপ মানে কি হচ্ছে, দুইটা একসাথে মুভ করবে, এই দুইটা একসাথে মুভ করবে। যেমন এইদিকে নিলাম, দেখো দুইটা একসাথে মুভ, কন্ট্রোল জেড দিলাম মানে আনডু, কন্ট্রোল জেড দিলাম আনডু। এখন এটা আর এটাকে সিলেক্ট করলাম, তাহলে শিফট ধরে এই ধরে এইটাকে সিলেক্ট করলাম, এই দুটাকে কি হয়েছে, সিলেক্ট করলাম। আমি চাচ্ছি যে এইটা তার জায়গায় থাকবে আর এইটা কি হবে, সেন্টারে আসবে। তাহলে কিসে যেতে হবে আমাদেরকে, অ্যালাইনমেন্ট। এই যে আমরা অ্যালাইনমেন্ট এই যে এখানে আনার সুবিধা পাইছি, নাইলে আমরা কোথা থেকে নিয়ে আসতাম, উইন্ডো থেকে অ্যালাইনে গিয়ে নিয়ে আসতাম, উইন্ডো অ্যালাইন এভাবে নিয়ে আসতাম। হ্যাঁ, আমরা এখানে যেহেতু আছে আমাদের যে এগুলো রেগুলার লাগে, সেই জন্য এখানে এটা কি, এখন আমার টার্গেট হচ্ছে ও লালটা মুভ করবে না, রাউন্ডের রেক্টেঙ্গলটা কি করবে না, মুভ করবে না, মুভ করবে কোনটা, সেন্টার, হ্যাঁ সার্কেলগুলো। তাহলে এটাকে কি করব, কি অবজেক্ট বানাই ফেলে, জাস্ট নর্মাল এটা ক্লিক করলে সে কি হয়ে যাবে, কি অবজেক্ট হয়ে যাবে। মানে প্রথমে কি করছি, সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করছি, শিফট ধরে এটাকে সিলেক্ট করছি, এটাকে এরপরে কি অবজেক্ট বানাইছি। কীভাবে কি অবজেক্ট বানাইলাম, এটা জাস্ট একটা ক্লিক করে কি অবজেক্ট। তাহলে কি অবজেক্টের কাজ, আর এটার সাথে সাথে এখানে কিন্তু চাবি চলে আসবে, অ্যালাইন টু কি, এখানে চাবি, অর্থাৎ এটার নামই হয়ে যাবে অ্যালাইন টু কি অবজেক্ট। হ্যাঁ, অর্থাৎ এটাকে কেন্দ্র করে, তাইলে এইটাকে কেন্দ্র করে এটা সেন্টারে, এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই যে আইডিওটা বিরক্তি করো, আবার এটা রাখলে সুবিধা হচ্ছে, এই যে তুমি চকিয়ে করলা, এটা সুবিধা হবে। আমি সাজেস্ট করি সবাইকে আইডিওটা ইউজ করেন, জাস্ট আইডিও ডাউনলোড লিখলেই ডাউনলোড, ছোট্ট সফটওয়্যার। আচ্ছা, এটা করলাম কি, পাশাপাশি সেন্টার হবে, এই যে হরিজন্টালি সেন্টার। তাহলে এখন আমরা বলতে পারবো যে এই দুই পাশে কি সমান আছে। এখন আমরা উপরের নিচে বলতে পারতেছি না, এখন আমরা উপর নিচে জাস্ট বললাম এটা সেন্টার, ঠিক আছে? তাহলে আমরা এখন বলতে পারি যে এটা সেন্টারে আছে।
সেন্টারে আছে, ঠিক আছে। এখন এইটার কাজ যেহেতু শেষ, সুতরাং আমরা এটাকে গ্রুপ করেও রাখতে পারি যাতে নাম মুভ না করে, ঠিক আছে। প্রয়োজনে আবার তো আনগ্রুপ করতেই পারবো। গ্রুপ কীভাবে করবো, দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আনগ্রুপ করতে হয় কোনো কারণে, তাহলে কী করতে হবে, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি। এইগুলো যদি মেনু থেকে খুঁজে নিয়ে আসতে হলো, মানে মাথা খারাপ হয়ে যাওয়া। একটা জিনিস করতে পারো, রাইট ক্লিক করে গ্রুপ আনগ্রুপ করতে পারো, কিন্তু এগুলোর চেয়ে সবচেয়ে প্রফেশনাল কাজ হচ্ছে মানে কিবোর্ড কমান্ডই মনে রাখা। তাহলে এইটাকে আবার আমি কি করি, কন্ট্রোল জি দিয়া সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে রাখলাম। তাহলে আমার এটা সেন্টার, এইটুকু আমার আঁকা হয়ে গেল। আর এইসব কাজ কিন্তু একটু যত পারো জুম করে করবো, জুম করে করে করলে পারফেক্টলি করা যাবে। যেমন আমাকে এই যে ছোটো সার্কেলটা করার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ফেস করতেছি এখানে। আমি যদি জুম করতাম তাহলে কি বড় দেখা যাইতো বড়, কিন্তু আসলে তো ছোটোই করতেছি, ঠিক আছে। ফুল জুম করে কাজ করবো যখন যে অংশে কাজ করবো, যেমন এটার কাজ যদি করতে হয় তাহলে আমাকে ফুল জুম করেই করতে হবে। এখানে দেখো একটা এদিকে রেক্টেঙ্গল, একটা ত্রিভুজ, আর এখানে একটা সার্কেল, ঠিক আছে। এখানে কি এই যে কান দিব, যেটা কান মাথা যেটাকে, হ্যাঁ মনে করো এটা একটা কি রেক্টেঙ্গেল, আমরা একটা রেক্টেঙ্গেল দিই, তাহলে একটু বড় করে এই রেক্টেঙ্গেলটা ইয়ে করি। এদের জেড দিলে কি জুম, এইগুলো লিখতে হবে কিন্তু, হ্যাঁ জেড দিলে জুম। আর একটু বড় করলাম, আমি আর অত বড় করতেছি না। আমি একটা রেক্টেঙ্গল নিয়ে আসি, নর্মাল রেক্টেঙ্গল নিয়ে আসি, হ্যাঁ নর্মাল রেক্টেঙ্গল। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল আঁকলাম। আমাকে এইটার সাপেক্ষে চিন্তা করতে হবে, এইটার সাপেক্ষে তো করবো, হ্যাঁ তাহলে একটা আন্দাজ আমার রাখতে হবে। তাহলে আর একটু জেড দিই, আমি একটু বড় করে আমার এইখানেই আমি মানে এইটার সাপেক্ষে আমি করবো, তাই না। তাহলে এতটুকু জায়গা, হ্যাঁ আচ্ছা এইটুকু। এইগুলোর ক্ষেত্রে আবার একটা জিনিস, এখন তুমি আসলে সাইজ, আমি যদি বলি যে সাইজ ধরে আমি করতে যাচ্ছি, তাইলে এখন দেখো আরেকটা জিনিস তোমাকে আরেকটা মেনু সাহায্য নিতে হবে। এখানে নিলাম, এইটাতে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে আমার এখানে আমি আরেকটা মেনু নিয়ে আসছি, হ্যাঁ উইন্ডো নিয়ে আসছি, ট্রান্সফর্ম, যেটা উইন্ডো থেকে ট্রান্সফর্মে গেলে আমরা নিয়ে আসতে পারবো। আমার রেগুলার কাজে লাগে, এই জন্য আমি এখানে রেখে দিছি। যেমন এই ট্রান্সফর্ম মেনুটা দেখো, যেমন মনে করো এটাকে সিলেক্ট করলেই সে বলতেছে যে এইটার উইডথ কত, 141 পিক্সেল বাই 74 পিক্সেল, 142 পিক্সেল বাই 75 পিক্সেল, হ্যাঁ ওই যে রাউন্ডিং করলাম 75 পিক্সেল, হ্যাঁ। তাহলে আমি তো ওই আন্দাজেই এটার কান যেহেতু হবে হবে এইখানে, তাহলে এইটার অর্ধেক করলেই তো হয় আমার। তাহলে আমি মোটামুটি উইডথটা কি দিতে পারি, হ্যাঁ বলো, এখানে উইডথ এইদিকে, ঠিক না, আমার হবে এইদিকে। আমি জাস্ট একটা আন্দাজের জন্য, আন্দাজে না। তাহলে এখানে হাইটের সাথে আমার মিল রেখে করতে হবে। রেক্টেঙ্গেলটা কি করব, হাইটের সাথে, তা হাইটের অর্ধেক দিয়ে দিই। এই যে এদিকে গেছে, মনে করো আমাদের একটা ওখানেও তো একটা আইডিয়া ছিল আমাদের, যে এটা এই যে এই জিনিসটা এটা আসতে, যেটা আমরা দেখো এখানে গ্রুপ করার কারণে আমি একটু আনগ্রুপ করে দিই। দেখো এখানে প্রপার্টিটা আসতেছে না, কিন্তু এখানে দেখো আরও কিছু প্রপার্টিজ চলে আসবে। আমি এক্স্যাক্টলি বলতে হয় যে রাউন্ডিং কত, 20, রাউন্ডিং 20 না। এখন কিন্তু শুধুমাত্র এইটাকে সে রিপ্রেজেন্ট, মানে একটা আগে কি করতেছিল, এইটা মানে এই সার্কেলগুলোকেও কি রিপ্রেজেন্ট করতেছে। তাহলে দুইটার একসাথে হয়ে গেছে দেখে ওইগুলোর আর কি আসে নাই, হ্যাঁ ওইটা শুধুমাত্র অংশটা আসছে, মানে এই যে রাউন্ডনেসটা, এখানে যে এই যে রাউন্ডনেসের কথা আর ওইখানে আসে নাই, বুঝছো। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এখানে আমাদের পিক্সেল কত ছিল, 20। তাহলে এইটুকু কত হচ্ছে, রাউন্ডিং করছে 20, আর এখানে হচ্ছে কি টোটাল হচ্ছে কত, 74, মানে আমি মাপে ইম্পর্টেন্ট। তাহলে 74 থেকে 20 গেলে কত, 50 ধরো, হ্যাঁ 54, হ্যাঁ 50, হ্যাঁ 50। আমরা যদি মনে করো 40 নিয়ে নিই, তাইলে আমাদের পিক্সেলটা এদিকে 40 আর ওইদিকে মনে করো 10 প্রয়োজন, আমরা তো বড় ছোট করতেই পারবো, ঠিক আছে। এখন এটাকে আমি আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রেখে দিই। তাহলে আমরা এটা আইডিয়া পেয়ে গেলাম। তাহলে আমরা এইখানে প্রথমে এইদিকে করি, এই যে হ্যাঁ না হ্যাঁ মাপ নিয়ে করতে পারি, হ্যাঁ মাপ নিয়ে ক্লিক করতে হবে। আমরা কত নিলাম, কত উইডথ, আমরা এখন এইদিকে হাইট করতেছি, ঠিক আছে। তাহলে উইডথ দিলাম মনে করো 20 পিক্সেল, আর হাইট, ঠিক আছে, হাইট কত 40 পিক্সেল। দেখি তাও বড় হয়ে গেছে, 20 পিক্সেলটা অনেক বড় হয়ে গেছে, তাই না, একটু ছোট করে দিলাম, ঠিক আছে। ধরো আমার তো মনে হয় এটাও একটু বড় হয়ে গেছে আমাদের, কানটা বড় হয়ে গেছে আমার মনে হচ্ছে। তারপরে আমরা এখন এটাকে একটু জুম যদি করি, এই দেখো জুম করলে সুবিধা কী পাবো, এই দেখো এখানে মাঝখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, এটা ছোটো করতে গেলে ঝামেলা হচ্ছে, তাই না। এখন যখন জুম করবো আমি,
দেখো এখন যখন আমি দিব তখন কিন্তু এই যে মাঝখানে একটা আসতেছে, তাহলে এখন আচ্ছা এখন আমি এই সাইডে কমাইলাম এই সাইডে কমাইলাম না, বা মাপ মতো কমাইতে পারবো না, তো ঝামেলা হবে, তাই না? আমি একটু কঠিন করে শেখাচ্ছি, কিন্তু আমাদের এক্স্যাক্টলি আরও অনেক সহজে করা যায়। কিন্তু আমরা এটাতে কিন্তু অন্যান্য জিনিস শিখতেছি। যেমন অল্ট ধরে যদি আমি এটা ছোট বড় করি, তাহলে কি হবে, শুধুমাত্র অল্ট ধরে দুই সাইডেই ছোট হচ্ছে এবং সেম অনুপাতে, বুঝে গেছে? দুই সাইডে ছোট হচ্ছে, এই জিনিসটাও আমার একটু কনসার্ন থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমি এইভাবে আমরা সাইজ অনুযায়ী আনতে পারবো, এই অনুযায়ী আনতে পারবো, ঠিক আছে? এখন আমি যদি কন্ট্রোল 0 দিই, দেখো এখন এখন কিন্তু আমার সাইজ, তারপরেও কিন্তু আমার সাইজটা এই দিকে পাঁচটা কিন্তু এখনও বড়, আন্দাজটা আছে না? হ্যাঁ, পাঁচটা একটু বড়। তখন আবার এই যে এগুলো খুব কুইক যেতে হবে, মনে করো, হ্যাঁ এগুলো খুব কুইক আমরা এটাকে ইয়ে করতে হবে, তখন আমরা এটাকে কী করলাম, একটু ছোটো করে দিলাম, ঠিক আছে? এই জিনিসটা আমরা মনে করি একটা সিদ্ধান্ত নিয়ে মনে করলাম এটা পারফেক্ট আছে, হ্যাঁ পারফেক্ট আছে। এখন আমরা এটাকে এখানে এইদিকে একটা রেক্ট্যাঙ্গুল আঁকবো, সরি রেক্ট্যাঙ্গুল না, একটা ট্রায়াঙ্গেল আঁকবো। ট্রায়াঙ্গেল আঁকতে হলে আমরা কোথায় যেতে হবে, একটা পলিগন, পলিগনে যদি যাই, হ্যাঁ পলিগনে গেলে ক্লিক করলে কি হবে, সাইড সাইড কয়টা হলে ইয়ে হয়, 3 হইলে আমরা দিলাম, এখানে সাইজ দিয়েছে, আমরা একটু ছোটো বড়ো করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আমরা এই যে এটাকে ছোট করলাম আমাদের ইয়ে অনুযায়ী, এখন আমাদের টার্গেট হচ্ছে এইটাকে কি করা, তাই না? এটার অনুপাতে আমরা ইয়ে করবো পরে এটা। আচ্ছা এখন দেখো এইভাবে কিন্তু আমরা ঘুরাইতে পারি, এই যে ঘুরাইতে পারি না, কিন্তু আমি কতটুকু ঘুরাচ্ছি আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে? আমি যদি কন্ট্রোল জেড দিলাম, আন্ডু করলাম, আমি এই যে ঘুরাইলাম, ঠিক আছে, বাট আমি যদি শিফট ধরি তাহলে সে কিন্তু সরি এই যে ঘোরানোর সময় 45, তখন এই যে 45 করে আসতেছে। এখন কত ডিগ্রি ঘুরলো, 45, এরপর আরেকটু ঘুরাই আরও 45, হ্যাঁ তাহলে হয়ে গেল না আমার 90 ডিগ্রি, আমার তো 90 ডিগ্রি দরকার, হ্যাঁ শিফট ধরে আমরা কি করলাম, এই যে ঘুরাইলাম, রাউন্ড করলাম, ঠিক আছে? এখন এটাকে আমরা এইখানে নিয়ে আসি। এখন এটাকে এই দেখো আমার ছোট বড় হয়ে যাচ্ছে, এই দেখো জাস্ট আমি এমনি এমনি বড় করতে পারি, মানে ছোট বড় তো করবো, কিন্তু কতটুকু বড় করবো মাপ দিয়ে ঝামেলা হয়ে যায়। প্রথমে তো এটাকে সেন্টারে আসতে হবে, তাইলে না, এরপরে না ছোট বড় করবা। তাহলে এই দুইটাকে কি করলাম, সিলেক্ট করলাম, না গ্রুপ সিলেক্ট করলাম, এরপরে এদেরকে অ্যালাইন করে ফেলি, কি করে, এইটার সাপেক্ষে, এটাকে নাড়াবো না, অর্থাৎ এখানের ক্ষেত্রে আসলে নাড়ালেও সমস্যা না, আমরা তো পরে এটার সেন্টার তো করি নাই এখনো। অ্যালাইন টু সিলেকশন, এটা সেন্টার, সরি এইদিকে সেন্টার চলে আসছে না, আমরা আসলে সেন্টার করব কন্ট্রোল জেড, এইখানে এই সেন্টারটা শুধুমাত্র এদিকে দিক কি দিই, মানে ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য, মানে এটা যেন সে সেন্টারে চলে আসে। এখন যদি সেন্টারে আসে তাহলে আমাদের কি সুবিধা, কি কারণে এটা করলাম, এখন অল্ট শিফট ধরে যদি বড় ছোট করি, হ্যাঁ তাহলে আমার এটাকে সমান, দুই সাইড থেকে সমান করতে পারলাম, ঠিক আছে? আমি বুঝতে পারছি জিনিসটা। তাহলে একটু ছোট করি, ছোট করি, আমরা ওইখানে দেখে আসি যে আমাদের ওইখানে কি অবস্থা, তারপরে আমরা একটু ইয়ে করে ফেলি, তারপরে এই যে এটাকে এটার সাথে সম্ভবত লাগানো আছে, হ্যাঁ আমি একটু দেখে আসি, আমি কনফিউজড, আমি একটু কন্ট্রোল মাইনাস দিয়ে, ওইটা কি ওইটার সাথে কি লাগানো, তাই না? লাগানো না, হ্যাঁ লাগানো, তাইলে আমরা একটু ইয়ে করতে হবে, কন্ট্রোল প্লাস, ঠিক আছে? এটাকে আমরা পরে একটু ইয়ে করি, এখানে একটু বড় করতে হবে, তাই না? আমরা যদি নর্মাল আঁকাইতাম তাহলে আরও অনেক কম সময় আমরা অতক্ষণে আমরা আঁকাইয়ে ফেলতে পারতাম। আমি জাস্ট কয়েকটা জিনিস এনশিওর করতেছি, এটাকে একটু ঠিক আছে, মিলে গেল। তারপরে মনে হচ্ছে একটু পারফেকশনিস্ট হতে হবে, নিজের কাজে কখনো স্যাটিসফাইড হবো না, হ্যাঁ মনে করো এটা আমরা তোমার আরও পারফেক্টলি করবো, এটাকে মিলাইতে হবে, যত জুম করবে একবারে ফুল জুম করে দেবো, গেলে এখনও দেখা যাচ্ছে, এমনি দেখা যাচ্ছে ফাঁক আছে, তাই না? হ্যাঁ ফাঁক আছে, কিন্তু আমরা এটার অন্য পদ্ধতি আছে, আমরা এটাকে নষ্ট করতে, তারপরে আমরা আর একটু জুম করলাম, এই যে জুম বলতে আমরা কিন্তু জুম করলে এই দেখো, এখন এইটাকে আমি একটু বড় করে দিই, এখন এটা এদিকে চলে এসছে, এদিকে এই যে কর্নারটা, আসলে এখানে অন্য তরিকা আছে আমরা এটাকে ইয়ে করার, তারপরে আমি একটু জুম করি,
করে যদি এটাকে একটু সরাই দিই, এটা মানতেছে না না। আচ্ছা, এটার তরিকা তাহলে অন্য একটা তরিকা শিখি আমরা। হ্যাঁ, এই যে এখানে থেকে যেহেতু আমরা একটু মিলাইতে পারতেছি না, এই যে দুইটাকে সিলেক্ট করলাম, এখানে শেপ বিল্ডার টুলে গেলাম, শেপ বিল্ডার টুলে গিয়া বলে আমরা এটা আর এটাও একটা জিনিস শেখা হলো। এই যে অল ধরলাম, অল ধরার সাথে এই যে কর্নারটা আছে না, আমাদের তো এই কর্নারটাই সমস্যা, তাই না? এই দেখো, এটা দিয়ে আমরা এখানে মিলাইতে পারলাম, ঠিক আছে না? এখন তো পারফেক্ট। কন্ট্রোল 0 দিলাম, আমরা এটা মিলে গেল। এখন এর উপরে আবার একটা কি, হ্যাঁ আচ্ছা, এরপরে এখানে উপরে আছে কি একটা সার্কেল। তাহলে আমরা জেড দিই, এই দেখো জুমের কত কাজ বুঝতেছো এখন। এখন আমরা যখন এই যে একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে আমরা অল্ট শিফট ধরে একটা সার্কেল, এখন এটার কি স্ট্রোক নান আছে, বা এই যে এখান থেকে আমরা এই যে স্ট্রোক এটাকে আমরা ইউজ করব। এটা স্ট্রোক নান আছে, নান তো আছেই, এটার এই ইয়ে দিলাম, আমরা এটাকে এখানে বসে দিলাম। এখন এমনি আমাদের বসে গেছে, আমরা শিওর আছি। তারপরে আমি যেটা করব, এই সবগুলোকে কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যালাইনে গেলাম। আমরা কনসার্ন থাকতে হবে, আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ থাকবো। এটাকে যদি আমরা কি করি, এই ইয়েতে সেন্টার করে ফেলি, এই দেখো অ্যালাইনে এইদিকে কি হলো, পাশাপাশি এই যে উপর নিচে আমাদের সেন্টারটা হয়ে গেল। এইদিকে করলে তো এইদিকে আবার চলে আসবে, এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে পাশাপাশি সেন্টার করলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এতটুকু আমরা কনফার্ম করবো অ্যাটলিস্ট। এখন আমাদের তাইলে এটা হয়ে গেল। এই তিনটা যদি হয়ে যায়, তাহলে এইটাকে আমরা কি করব, গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল G দিয়া গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পরে আবার আরেকটা কাজ করছি আমরা, এখন আবার কন্ট্রোল 0 দিয়ে, কন্ট্রোল 0 দিয়ে কি মানে ফিট দ্য উইন্ডো আর হ্যাঁ সাইজ, হ্যাঁ ইয়ে করলাম। আমরা আরও সুন্দর করে করবো, আমি তো জাস্ট দেখানোর জন্য করতেছি। এখন এইটাকে আমরা কি করতে হবে, না কপি করার আগে আমাকে দেখতে হবে এটার সেন্টারে আছে কিনা, ঠিক আছে। আমরা একটু বড় করি, তাইলে আমরা পার্থক্যটা এটার সেন্টারে আবার কনফার্ম করতে হবে। আর যদিও আছে, আমি কনফার্ম আছি, আমরা আগে তো ওইটা দেখেই করছি, তারপরে এতগুলো কাজ করলাম, নোটে টোটে দিতে পারে। হ্যাঁ ঠিক আছে, এটা তো আগে আমাদের গ্রুপ করা আছে। এখন আমরা কি করব, এটাকে এটা কিন্তু একটা হয়ে গেছে। এখন গ্রুপ করে আমরা কি এটা এদেরকে একটা করে ফেলছি, এদেরকেও একটা করে ফেলছি, তাই না? শিফট ধরে এটাকে একটা করে ফেললাম। তাহলে আমি চাচ্ছি এইটা ঠিক থাকবে, আর এটা কি তার জায়গা পজিশন ঠিক করবে, ঠিক না? আমরা কি করলাম, এই যে উপর নিচে সেন্টার করে দিলাম। এই যে এই সেন্টার ছিল না, এ দেখছো সেন্টার কিন্তু সে না, আমাকে একটু ভুল হয়েছে, কন্ট্রোল G দ্যাট আমরা এটাকে ঠিক রাখতে যাচ্ছি। যদি এটা না করলেও হবে, আমি চাচ্ছি যে একটু মানে জিনিসটা খেয়াল রাখতে। এটা ক্লিক করে আমি কিন্তু কি অবজেক্ট করি নাই, কি অবজেক্ট করে এটাকে সেন্টার করো, তখন সে চেঞ্জ হবে। হ্যাঁ, আমি চাচ্ছি না যে এখন এটা চেঞ্জ হোক। চেঞ্জ হলেও কোনো প্রবলেম, জাস্ট আমি একটা জিনিসকে বোঝানোর জন্য এটা ইয়ে করতেছি। এখন তাহলে আমার এটা হইলো, এখন সেম একটা কান এদিকে লাগবে আমাদের। এখন এটার জন্য একটা হচ্ছে নর্মালি তুমি কপি করে এই যে একটা সিস্টেম হচ্ছে, কয়েকটা সিস্টেম আমরা এখান থেকে শিখি। অল্ট ধরে আমরা কি এটা কি কপি, কিন্তু এটা এই সোজাসুজি হয়েছে কেমনি বুঝবো, যদি আমরা শিফট থাকে তাহলে সোজাসুজি আমরা এটা একটা তরিকা। আনার পরে এটা আবার উল্টা, এদিকে তো উল্টাইতে হবে, তাই না? এটা তো হয়ে গেছে কি ওদিকে হয়ে গেছে। এখন আমরা এটাকে এইভাবে না এনে আমরা এটা এইভাবে যদি একটু করি, এইভাবে আনলাম, না এনে আচ্ছা এই যে পদ্ধতি লাস্ট দেখাইছিলাম সেটা আগে কমপ্লিট করে ফেলি। এখন এটাকে কি করবো, আমরা ওই যে আগে যেটা শিখছি, যে এটাকে যদি এইভাবে ঘুরাই, যে শিফট ধরলে 45 ডিগ্রি, হ্যাঁ এরপরে আবার শিফট ধরলে এই যে অর্থাৎ শিফট ধরে আমরা এটা করতে পারলাম, ঠিক আছে। এটা একটা পদ্ধতি, আমরা ঘুরানোর পদ্ধতি। বাট এর ছাড়া আরও পারফেক্ট পদ্ধতি আছে। এখানে রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট মানে কি, আয়নাতে আমরা কি করি, আমরা যদি দাঁড়াই তাহলে কি করে আমাদের রিফ্লেক্ট করে। তাহলে আমরা কি করব, রিফ্লেক্ট। এই দেখো এখানে যে ভার্টিক্যাল রিফ্লেক্ট আছে, কথাটার অর্থ কি, এই যে তুমি যদি এইদিকে দাঁড়াও, তোমার পুরো উল্টা দিকেই এইখানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আমরা একটু প্রিভিউ দেখলাম, ওই দেখো দেওয়ার সাথে সাথে সে দেখা যাচ্ছে। কিন্তু এখন যদি আমরা ওকে দিয়ে দিই, সে শুধুমাত্র এইটাকে উল্টায় ফেলবে। কিন্তু আমি যদি কপি দেই, তাহলে কি হয়ে যাবে, এটা কপি হয়ে যাবে, অর্থাৎ এখানে কি হয়ে যাবে, কপিটা উল্টাবে। এখন জাস্ট এটাকে যদি আমরা এখানে শিফট অল্ট ধরা লাগবে না, জাস্ট শিফট ধরে যদি আমি এটাকে
হ্যাঁ, এটাকে আমি এখানে নিয়ে আসবো, শিফট করে নিয়ে আসলাম, ঠিক আছে। আমার আন্দাজ মতে এটা আর এটা কি মোটামুটি ঠিক আছে, মানে এইটা থেকে যতটুকু দূর, দেখো কতগুলো জিনিস চিন্তা করতে হচ্ছে। এইটা আর এটা কি, এইটা এইখানে আর এখানে যতটুকু দূরত্ব, এখানে আর এখানের দূরত্ব ততটুকু তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তুমি কিন্তু মানে কম্পিউটার ওই যে আমরা ডাটা এন্ট্রি কাজ করতেছি না, এখানে যে ডাটা এন্ট্রিকে যে নতুনভাবে ইয়ে করলে, তুমি যে ডিজাইনার, তোমার কাছে এই সূক্ষ্ম বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সূক্ষ্ম জিনিস নিয়ে কাজ, যেমন মনে করো একজন এমবিবিএস ডাক্তার, সে মানে জ্বরের জন্য একটা ওষুধ দিবে, ইয়ের জন্য একটা ওষুধ দিবে, কিন্তু তুমি যদি মনে করো কর্নিয়ার ডাক্তার হো, তখন কি তোমাকে কিন্তু সূক্ষ্ম ল্যাপ্রোস্কোপির সার্জন হো, তাহলে কি তোমাকে কিন্তু আরও অনেক জিনিস কি হতে হবে, কনসার্ন হতে হবে। সেই কনসার্নটা আমাকে খেয়াল রাখতে হবে। এখন আমাদের খালি যুগে দেখা যাচ্ছে যে কি ঠিক সমান, বাট আমরা কীভাবে করবো দেখো, এই জিনিসটা জানতে হবে। এইটাকে আর এটাকে কি করলাম, এটা না কিন্তু মাঝেরটা না, কিন্তু গ্রুপ করলাম। দেখো পলিসিটা বুঝো, এই দুইটাকে কি করলাম, এখন কি গ্রুপ, তারা একসাথে মুভ করবে। গ্রুপ মানে কি হচ্ছে, একসাথে মুভ করবে, একসাথে বড় করব ছোট করব, সব কিছু একসাথে হবে। হ্যাঁ, এখন আমি কি করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, ওটাও গ্রুপ আছে, গিয়ে এটাকে কি করলাম, কি অবজেক্ট রেখ করে দিলাম, যে এটা আর মুভ করবে না, এখন এদেরকে মুভ করাবো। তাইলে আবার অ্যালাইনমেন্টে গেলাম, গিয়ে কি করলাম, যে তোমরা এই যে পাশাপাশি দুই সাইডে দিয়ে তোমরা ঠিক আছো নি, এইদিকে ঠিক আছো নি, ঠিক আছে, বুঝছো জিনিসটা, যে আমার এটাও এনশিওর করাটা আমার দায়িত্ব, যে আমি এটা থেকে এই সাইডের দূরত্ব এই সাইডের দূরত্ব সমান। কীভাবে করবো আমরা, তাহলে এটাকে অন্য জায়গায় তো এইভাবে অ্যাপ্লাই করতে পারবো। এই জিনিসটা কিন্তু আমি কিন্তু রোবট মানে ক্রিয়েশন শেখাচ্ছি না, মানে শেখাচ্ছি যে জাস্ট ওই যে আমাদের, আমি এমনভাবে এটার ডিজাইনটা হয়েছে যে পিছনের নতুন কিছু আসবে না। ওই যে দেখলাম না, আমি যে শেপিলার টুলটা আনতে চাইনি, যে হচ্ছিল না দেখে আনছি, কিন্তু আমাদের প্রিভিয়াস যে আমি কিন্তু নতুন কিছু ডিসকাস করতেছি না আজকে, প্রিভিয়াস যেগুলো ডিসকাস করতেছি ওইগুলোর মাধ্যমে কীভাবে এটা ইমপ্লিমেন্ট হয় সেটা আমরা দেখতেছি। ক্লিয়ার? এখন হচ্ছে কি, তাহলে এতটুকু চলে গেল আমাদের। এখন আমাদের এই যে উপরের এটা, এই কান ছাড়াও আরেকটা এক্সট্রা কি আছে, তাই না, আরেকটা এক্সট্রা রেক্টেঙ্গেল আছে। তো আমরা এটাকে যে কোনো একটা, এখন এটাকে আনগ্রুপ করে দিতে পারি, কন্ট্রোল শিফট জি, পরে আমরা এটাকে কপি করে এই যে এইখান থেকে আমরা এটাকে কপি করে, ওইভাবে কপি করে এই কী করলাম, এটাকে যদি আমরা এই বিভিন্ন সিস্টেমে আছে, তুমি যদি কি করো প্রথমে, আচ্ছা এটার আরেকটা তরিকা শিখি আমরা। এই যে এটা কন্ট্রোল সি মানে কি কপি, আর কন্ট্রোল এফ মানে কি হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, মানে ওইখানে এইটার উপর এজ ইট ইজ কি হবে, এটা পেস্ট হলো। এমনি নর্মালি কন্ট্রোল ভি দিলে কি পেস্ট যে কোনো জায়গায় হতে পারে, বাট কন্ট্রোল ভি যদি এখানে দেই তাহলে কি মানে এটার উপরেই হচ্ছে। এটা কিন্তু এই টেকনিকটাকে নর্মালি মানে সেভারাল টাইমস আমরা ইউজ করব। তাহলে এখন কিন্তু এখানে কয়টা আছে আইটেম, দুইটা। তাহলে একটাকে আমরা এখন ঘুরাই, এই দেখো ঘুরানোর সময় আমরা কি ধরবো, শিফট ধরলাম, তাহলে কি হচ্ছে 45 ডিগ্রি। এরপরে আরেকটা ঘুরানো দিলাম, সরি এই যে হ্যাঁ না এই যে আগেরটা তো আগের জায়গায় আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে নিয়ে এখানে বসাই দিলাম। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, এখন এটাকে আবার আমরা পরে সেন্টার করবো না, আচ্ছা এটাও আমরা সেন্টার করে রাখতে পারি, জাস্ট টাচ করে এইগুলো করে ফেলবা। এটা জায়গায় থাকবে, কারণ এটা যেন জায়গায় থাকে। এটাকে কি করব আমরা পাশাপাশি সেন্টার করে ফেললাম, ঠিক আছে, সেন্টার হয়ে গেল। বুঝছো জিনিসটা? এখন এটার পিছনে আবার কি লাগবে, একটা রেক্ট্যাঙ্গেল লাগবে। একটা জিনিস করতে পারি আমরা, যেহেতু এইখানে একটা জিনিস অবজার্ভ করো, ওইটার এই রেক্ট্যাঙ্গেলের সাইজ আর এই রেক্ট্যাঙ্গেলের সাইজ কি ভার্টিক্যালি সমান, উপর নিচে সমান না, অর্থাৎ হাইটের দিক থেকে কি সমান। তাইলে আমরা এখানে একটা বুদ্ধি করি, হ্যাঁ, যে এই যে ইয়েটা করছি কন্ট্রোল শিফট জি, এখানেও তো একটা গ্রুপ আছে তাই না, এটা একটা গ্রুপ না, এখানে একটা গ্রুপ। এখন আমি এটাকে জুম করলে জিনিসটাকে আমরা মুভ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, নাহলে দেখা যাবে যে কন্ট্রোল করতে, এই যে এটা এইরকম সিচুয়েশনে মনে করো আমার ওইটা চলে যাচ্ছে, এটা এইখান থেকে করে নিয়ে আসতে পারি, অথবা এই যে হ্যান্ড টুল স্পেস বার ধরে আমরা এটাকে মুভ করতে পারবো, আমাদের মানে আমার কনভিনিয়েন্ট জায়গায় এনে বসাতে পারলাম। আচ্ছা, এখন এটাকে কিন্তু আমি কি করে ফেলছি, আনগ্রুপ করে ফেলছি। আনগ্রুপ করে এটাকে যদি আমি এইভাবে কপি করে ফেলি, অল্ট আর শিফট দিলে কি স্ট্রেইট ওয়েতে কপি হচ্ছে না, হ্যাঁ কপি হইলো। এখন আমি এটাকে কি করতে, দুই সাইডে বাড়াইতে যাচ্ছি, কি করব, অল্ট ধরে এটাকে
ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো কত মানে সিস্টেমেটিক জিনিসটা। এমনি কিন্তু টাইন অ্যান্ড আমরা করতে পারবো, কিন্তু এইখানেই তোমার প্রফেশনালিজম। অ্যাকুরেট হতে হবে। অ্যাকুরেট হওয়ার জন্য যেসব টেকনিক শেখা দরকার সেটা কিন্তু শিখতে হবে। নাইলে কিন্তু ওই যে তুমি যে ফ্রি পেয়ে যে মাইক্রোস্টকার হতে পারো, তুমি ডিজাইনার হতে পারবা, গ্রাফিক মাইক্রোস্টকার হতে পারবা না। মাইক্রোস্টকার হতে হলে মানে এত কঠিন করে শিখতে হবে, জিনিসটাকে কঠিন করে শিখতে হবে। কঠিন করে বলতে কি মানে মাপজুম, এটা আরও সোজা। আমি বলি যে যে এইসব জিনিস জানে তার জন্য আরও খুব কুইক, সে মানে এই ইলেকট্রনিক সিস্টেমে করে ফেলবে আর কি, টাস টাস করে সে জানে কিংবা কোন সময় কোন জায়গায় কী মাপজুকটা কীভাবে ঠিকঠাক করতে হয়। আপনি আমরা কন্ট্রোল 0 দিয়ে আবার দেখি। কন্ট্রোল 0 মানে কি? উইন্ডো ফিট। কন্ট্রোল 0 মানে কি? এখানে অনেকগুলো কমান্ড চলে আসছে কিন্তু অলরেডি, ঠিক না? এগুলো কিন্তু লিখতে হবে। হ্যাঁ, তাহলে এই লাগানোই আছে, তাই না? সবগুলো লাগানো আছে, আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, এখন এই সবগুলোর মিলে এখানে কি করতে পারি? আমাদের মনে হয় এটা একটু বড় হওয়া উচিত ছিল, তাই না? আমাদের একটু প্রবলেম হয়েছে এই যে প্রথমে যে যাই করছে, সমস্যা না, তোমরা ইয়ে করে নিও। আরো সুন্দর করবো এটা। তাহলে এই যে এটা এই যে জেড না দিলে কি সমস্যা হবে দেখো। এখন এই যে মাঝখানে একটা ইয়েটা আসতেছে না, এই যে ধরার জন্য টানটা আসতেছে না, তাই না? এই যে জেড দিয়ে যদি আমি ইয়ে করি তাহলে একটু বড় করি, ঠিক আছে? মনে হয় এইদিকে একটু না, এটা সাইজটা সমান ছিল, তারপর আমি কেন জানি মনে হচ্ছে এইদিকে একটু ছোটো করা দরকার। হচ্ছে কন্ট্রোল 0, ঠিক আছে। তাহলে এখন এখন এরা কি একটা গ্রুপ না? কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেললাম। কন্ট্রোল জি দিয়ে যদি একটু গ্রুপ করি, এখন আমি একটু কনফার্ম হয়ে নিব, জাস্ট কনফার্ম হয়ে যাওয়া, কারণ অনেক সময় কাজ করতে গেলে এদিক সেদিক করতেছি তো মুভ হয়ে যায়। তাহলে এটাকে কী করবো? শিফট ধরে এটাকে কী করলাম, এরপরে কি এটারই কি অবজেক্ট বারবার এই জিনিসটা আসতেছে, এখন কি এটার পাশাপাশি, তাই না? পাশাপাশি সেন্টার এটা আছেই, সেন্টার ওই জন্য ইয়ে করে নেই, ঠিক আছে? তাহলে এতটুকু শেষ আমাদের। এখন আমাদের যে জিনিসটা আমাদের করতে হবে এটা দেখো, অনেক একটা হচ্ছে তুমি আরেকটা রেক্টেঙ্গুল লাইনে করতে পারো, ইয়ে করতে পারো, কিন্তু আমার যেটা হচ্ছে এই দেখো, আমি এখানে আরেকটা কমান্ড শিখবো, সেই জন্য আমি এই পদ্ধতিতে করতেছি। হ্যাঁ, এখন এটাকে কি করবো, আমি এটাকে কপি করি, ঠিক আছে? এটাকে অল্ট ধরলে কি হচ্ছে? কপি হচ্ছে, আর শিফট ধরলে কি সোজাসুজি কপি হচ্ছে, তাই না? এখন একটু জায়গা তো আমি আসলে জুম করে করলে ভালো হতো, জুম করেই করি। কেন জুম করে করবো? এই জন্য এটা তখন ক্লিয়ার হবে। আমি জেড দিলে কি জুম, দেখো আমি যদি জুম করে করি তাহলে সুবিধা কী পাবো? আমি দেখো অল্ট ধরলাম, শিফট ধরলাম, এই যে ছোটো জায়গাগুলো মানে আমরা কি করতে পারবো? কন্ট্রোল করতে পারবো, তাই না? এখন আমি মনে করি এটাই ঠিক থাকলো। এখন আমরা আবার কন্ট্রোল 0 দিয়ে এগুলো খুব কুইক যেতে হবে, আসতে হবে। হ্যাঁ, এখন এটা কি একটু বড়, ঠিক না? কিন্তু একটা জিনিস দেখো, এইটার চেয়ে এটা এদিকে যতটুকু, ওইদিকে যতটুকু, ওইদিকে যতটুকু সব সমান না, শুধু এদিকে একটু বেশি। তাহলে আমরা এটাকে এখন একটা নতুন কমান্ড শিখি, এটাকে এখন একটু আনগ্রুপ করে নিই। কী করে নিচ্ছি? আনগ্রুপ। এই যে এটা একটা আসছে না, এটা কন্ট্রোল-শিফট-G দিয়ে কি আনগ্রুপ, কন্ট্রোল-শিফট-G দিয়ে কি আনগ্রুপ। এখন আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর একটা নতুন কমান্ড আনকরা কমান্ড আমরা শিখি। এটা আলাদা প্রথমে শিখি আমরা একটু, এটা কতদিন আলোচনা করিনি। মনে করে একটা রেক্ট্যাঙ্গল আছে বা এনিথিং, এনি অবজেক্ট, এটা সার্কেল হতে পারে, এনিথিং হতে পারে। এটাকে আমরা সব দিকে সমানভাবে বৃদ্ধি করব। সব দিকে সমানভাবে বৃদ্ধি করার জন্য মানে আরেকটা কপি, অর্থাৎ এটা তো আসেই, তাহলে সাথে আরেকটা কপি হবে। তাহলে এটা সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, এটা আমরা বিভিন্ন সময় ইউজ করব। অফসেট পাথ, অবজেক্ট বাড়াইতে পারি, কমাইতে পারি। অবজেক্ট পাথ, অফসেট পাথ যাওয়ার পরে এখন মনে করো আমি চাচ্ছি যে 20 পিক্সেল করে অফসেট করব, কত মানে 20 পিক্সেল করে বাড়াইতে চাচ্ছি, এই যে এখানে সব দিকে। তাহলে প্রিভিউ, ওই দেখো, তাহলে সব দিকে বেড়ে গেছে না 20 পিক্সেল করে। তাহলে আমার এখানেও মনে হচ্ছে যে এরকম হচ্ছে, ওকে দিলাম। তাহলে কি হয়েছে? এখানে আইটেম কয়টা? এখন এই একটা আইটেম, এই একটা আইটেম, এই দেখো ওই আইটেমের আমি একটু কালার চেঞ্জ করে দিই। হয়ে গেছে না? দুইটা না, দুইটা আইটেম। তাইলে সেম জিনিসটা আমরা আবার যদি কমাইতে চাই, মনে করো এটা আছে, হ্যাঁ, এটা ধরো এই যে এই যেটা আসিল এটাই থাক, হ্যাঁ, আমরা এটাকে ডিলিট করে দিলাম। সাম বুঝা যাননি না? সিয়াম অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখন আমরা আগের চেয়ে মাইনাস করে দেব, জাস্ট মাইনাস। মাইনাস মানে কি হচ্ছে? এই যে এখানে যে প্রিভিউতে দেখে নিব, হ্যাঁ, এই দেখো এটা ওকে, আর কিছু চেঞ্জ করতে হবে না। এখানে একটা ওইটার কালার একটা চেঞ্জ করে দেখে নাও। এই দেখুন আইটেম কয়টা? এখানে
দুইটা, এরকম টেকনিক আমরা ইউজ করতে পারি, তাই না? এখন এটাকে আমরা কি করব, এই যে এখানে আনলাম, তো এটা আসলে আরো এদিকে নিয়ে আসতে হবে, কারণ এদিকে আমরা এটার ক্ষেত্রে তো এদিকে বাড়াবো, তাই না? তাহলে আমরা আরো এদিকে একটা নিয়ে আসি। আমরা এইটার তো আর এখানে দরকার নেই, এইগুলো ডিলিট করে দিই। এটারও তো দরকার আছে এখানে, এখানে তো এটার দরকার নেই, তাই না? আচ্ছা, আমরা একটু নামায় দিই। আমরা জাস্ট এটা শেখার জন্য আমরা এইভাবে করলাম, নাহলে এটা অন্যভাবে আমরা করতে পারতাম। এখন আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথে গেলাম, গিয়ে কি করলাম, এইখানে দিলাম আমরা 20 পিক্সেলই দিয়ে দিই, +20 পিক্সেল, ঠিক আছে না? প্রিভিউ দিয়ে আমাদের এটা হলো, আমরা দরকার হলে ওইটা একটু উপরে নিয়ে নিব পরে। সাইজ ঠিক আছে আমাদের, ঠিক আছে, সাইজ ঠিক আছে, বাট একটা জিনিস ঠিক নাই, অসুবিধা নেই, আমরা ঠিক করে নিব। হ্যাঁ, সাইডের যে ইয়েটা ওকে, এখন ওকে দিয়ে দিলাম। এই সাইজের এইটাকে আমি কি দিয়ে দিই, কালো দিয়ে দিই, তাই না? এই যে এখানে আইড্রপার নিয়ে এখানে থেকে কালোটা নিয়ে নিলাম। বাট এখন আমি চাচ্ছি যে এই যে এইখানের এই যে ইয়েটা ঠিক নাই, তাহলে আমরা এই যে এখানে কি করলাম, ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়া এইখানে এই যে 40 পিক্সেল আছে, এইটারে 20 পিক্সেল করে দিলাম, ঠিক আছে? এই দেখো 20 পিক্সেল করে দেওয়া আমার এটা পারফেক্ট হয়ে গেছে। আর এইটাকে কি করছে, এইটা দেখা যাচ্ছে স্কোয়ারের মতোই, তাই না? বা ইয়ে হইলেও অনেক কম, তাই না? একারে মানে 5 পিক্সেল দিয়ে দিই। এই যে এইটার ক্ষেত্রে এইটার যে রাউন্ডিং যেটা আছে, ঠিক আছে না? 5 পিক্সেল একটা দিলে, এই যে লিঙ্ক করা আছে একটাতে দিলেই সবগুলোতে চেঞ্জ হয়ে যাচ্ছে। 5 পিক্সেল দিয়ে এটারে একটু ইয়ে করে দিলাম, ঠিক আছে? একটু হালকা আছে, তাইলে আমাদের এইটুকু হয়ে গেছে। এখন আপাতত এটাকে একটু গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে কি করে একটু উপরে উঠে দিই। এই যে আমাদের ওইদিকে ডিস্টেন্সটা কম না, এই যে আপার এরো দিয়া, এই যে আমরা কীভাবে নিচ্ছি, আমি এই যে এই আপ এরোর অনেক কাজ আছে কিন্তু, আপ এরো ডাউন এরো এগুলো দিয়ে আমরা অনেক কন্ট্রোল করতে পারবো, বুঝছে? বুঝা যাচ্ছে? এখন আমরা এটা কি করলাম, আবার এখন সাথে সাথে কন্ট্রোল শিফট জি দিয়ে কি করলাম, আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে এইটাকে আমি এখন কিন্তু অল দিয়ে করতেছি না, খালি নিচের দিকে একটু বাড়াবো, তাই না? এই যে বাড়াই ফেললাম, জাস্ট শিফট করে রাখলাম যাতে সোজা, সরি শিফট করলে আবার ঝামেলা করছে। আমরা জাস্ট এমনি যতটুকু দরকার আমাদের অতটুকু, সরি কন্ট্রোল জেড, আমরা এটা তো আনগ্রুপ আছে, তাই না? আনগ্রুপ আছে, এইটা বাড়াচ্ছি। আচ্ছা, এইটুকু নিয়ে আসলাম, ঠিক আছে, হলো না? এটা নিয়ে আসলাম। এখন আমরা এখানে আরেকটা টেকনিক করতে পারি, এই যে এখানে আরেকটা রেক্টেঙ্গল আছে, ঠিক আছে? এখন এইটাকে আমরা কপি করে নিই। কপি করে দেখো, অল্ট ধরে আমরা কপি করতেছি, অল্ট ধরে শিফট ধরে কপি করলাম, তাহলে এখানে সোজাসুজি হইল। এইটাকে ইয়ে করে দিলাম, নর্মালি ছোট করে নিলাম। আর ওইটা এখন আমরা একটু জুম করে নিই, এখন কিন্তু একটা আইডিয়া হয়ে যাচ্ছে আমাদের কখন জুম করতে হবে, তাই না? গুড, ভেরি গুড। এখন আমরা এটাকে অল্ট ধরে, আমরা যদি এই যে এটাকে অল্ট ধরে আমরা যদি এটাকে একটু ছোট করি, তাহলে সব দিকে ছোট হয়ে যাবে, তাই না? দিস ইজ দ্য টেকনিক। কন্ট্রোল 0 দিলাম, দেখো আমাদের হয়ে গেছে না মোটামুটি। তাহলে এতটুকু জায়গা আমাদের হয়ে গেল। এখন দেখো এটাকে আমি একটু ব্রেক নেই, আমি একটু পানি খাবো, করলাম। এখন আমাদের তো এতটুকু শেষ। আমরা একটা কাজ করব, এইটা পুরাটাকে আপাতত একটা গ্রুপ করলাম, গ্রুপের ভিতরে গ্রুপ হবে, অসুবিধা নেই। প্রয়োজন অনুযায়ী আমরা গ্রুপ আবার আনগ্রুপ করব যখন যেটা লাগবে। এই অভ্যাসটা সবসময় রাখতে হবে, নাহলে দেখা যাবে যে এটা ওইদিকে, ওই যে এতক্ষণ ধরে সেন্টার করলাম, হঠাৎ করে দেখবা কোন দিকে চলে গেছে, বুঝছো না? এখন দেখো এই হাত দিতে হবে, এই হাত লাগবে না, হাত আর পা লাগবে, শেষ অলমোস্ট আমাদের ডিজাইন। এখন এটাকে একটু কমন সেন্স খাটাও। এই যে এইটাতে আমরা অনেক টেকনিক আছে, এর মধ্যে দুইটা টেকনিক আমি দেখাচ্ছি, একটা টেকনিক হচ্ছে যে এইখানে দুইটা সার্কেল আমার হিসাবে আসে না, দুইটা সার্কেল। আবার আমি বলবো যে আমি বলবো একটা সার্কেল। কিভাবে একটা সার্কেল? ফিল আর স্ট্রোক যদি নিয়ে নেই, ফিল আর মনে করো এই তো আমি একটু ছোট করে নেই, ফিল একটু ছোট, এই তো ওইটাই, গুড। অল্ট শিফট ধরলাম আমরা, ছোট, ঠিক আছে। আচ্ছা, আমরা দিলাম, এই দেখো এইখান থেকে আমরা কি করতেছি, এই যে আমাদের স্ট্রোকটা কি হচ্ছে কালো, তাই না? এই যে আমরা এখানে স্ট্রোকে গেলাম, স্ট্রোক
স্ট্রোকে গেলাম, এইটা প্রথমে স্ট্রোকটা, ওইখানে যে স্ট্রোকটা ছিল না, এই জন্য স্ট্রোকটা আসে নাই। হ্যাঁ, স্ট্রোকটা কি কালো, পরে আমরা কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আপাতত এখান থেকে একটা কালো নিয়ে নিলাম। না, সেটা তো করবো আমরা, অবশ্যই করবো। হ্যাঁ, স্ট্রোকটা লাল, স্ট্রোকটা লাল। আচ্ছা, লাল আর কালো আমরা ঠিক করতেছি। আর ভিতরে কি হচ্ছে, এই ফিল আছে, তাহলে আমাদের দুইটাই আছে। এখন শুধুমাত্র বড় ছোটোর ইস্যু, ঠিক না? এখন আমরা কি করব, একটু ছোট করি। এই দেখো, সে বলতেছে, বুঝছো, শর্ট ব্রেক। মানে এগুলো ফ্রিল্যান্সারদের এটা একটা বড় সমস্যা, বুঝছো, যে তারা দীর্ঘ সময় ব্যাপী কাজ করে কম্পিউটারের সামনে। ভালো যখন কি আমি যদি কমে, আমার এটা 5,800 টাকার মনিটর, পারো যদি 10,000 15,000 টাকা দামের মনিটর কিনবা যদি সম্ভব হয়। আমার বাসায় আছে আবার 3,000 3,500 টাকা মনিটর, মানে রেজুলেশন ফ্যাক্ট, সারাদিন যে চোখ করতেছে, যে এটা একটা ফ্যাক্ট। যত ভালো মনিটর হয় এগুলাতে কিন্তু ব্যস্ত লাগে। আমি তো ব্যক্তিগতভাবে আমার কাছে ল্যাপটপ খেলনা মনে হয়, আমি মানে ল্যাপটপে আমার কোনো ইয়ে লাগে না। আমার কাছে ডেস্কটপে ব্যাপার। আর প্রাইসিংয়ের ইস্যু আছে। ভালো একটা ল্যাপটপ কিনতে হলে মানে এই সেম কনফিগারেশনের ল্যাপটপ কিনতে হলে এটার কমপক্ষে দ্বিগুণ দাম লাগবে, আরও বেশি। দ্বিগুণের তো মিনিমাম, আরও অনেক বেশি লাগে সেম কনফিগারেশন যদি তুমি কিনতে চাও। আচ্ছা, এখন আমরা এই সার্কেলটাকে কি করব, জাস্ট স্ট্রোকটাকে কি করে দিচ্ছি, স্ট্রোকটা আমরা একটু বড় করে দিচ্ছি। এই যে স্ট্রোক আছে, কি ওয়েট আছে 1 পয়েন্ট, তাহলে কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এইটাকে আমরা দেখি একটা পলিসি করতে পারি কিনা। শিফট এক্স যদি দেই, তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ মানে ফিল আর স্ট্রোকের মধ্যে কি শিফট এক্স রেকর্ড হচ্ছে, তোমরা ইয়ে করতে পারবা। এটা থেকে এই রেকর্ড থেকে দেখে একটা নোট করে ফেলবো সবাই। শিফট এক্স দিয়া এটাকে আমরা চেঞ্জ করে ফেলতে, কিন্তু আমাদের এই লাল কিন্তু সেই লাল না, আমাদের এই লাল ওই লাল না। এখন আমাকে জানতে হবে, তাইলে এখানের এই লালটা আমাকে এই কন্ট্রোল শিফট জি দিয়ে আমাদের এই লালটার কোডটাকে, এখানে আবার একটা রেজাল্ট আছে, এই কোডটা আমি একটু জেনে আসি। এই যে প্রত্যেকটা কালারের একটা কোড আছে, এই কোডটা হচ্ছে এইটা। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে এই যে হেক্সা কোড, এই যে কালার আসলো না, এখানে কোডটা এখানে কীভাবে আসছে, এই যে এখান থেকে ক্লিক করে এখানে আবার দেখাই, এই যে আনজুম করে এই যে এই কালারটা আছে না, এটার ফিল কালার এটা, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলে এই কালারটা আসলো। এই কালারটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এখন আমরা এই যে এটার যে এই যে এখন স্ট্রোক আছে না, এইটা স্ট্রোকে ডাবল ক্লিক করে, আমাদের কালার তো ঠিকই আছে, ঠিকই ছিল, ঠিক আছে। তাহলে আমাদের কোনো, আচ্ছা, আর কালোর কালারটাও দেখে ফেলি, তাহলে কালোর আমাদের কোনো সমস্যা আছে কিনা। তাহলে আমরা কালোরও কোনো, এইগুলো ফ্যাক্ট, মানে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি আমরা কত সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। মানে তুমি আন্দাজের উপর কিছু ছেড়ে দিতে পারবো না, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। নাইলে কিন্তু ওই যে ফ্রি পিক, এমনি তো ক্লায়েন্ট ফাইবার টাইবার এগুলো তুমি দূর হবে, কিন্তু ফ্রি পিকে, অ্যাডোবি স্টকে, শাটার স্টকে যখন তুমি তোমার ডিজাইন সাবমিট করবে, এগুলা কনসার্ন, ঠিক আছে। এমনি তো মনে করো পার্টির কাজ করতেছো, ইয়ে করতেছো, এগুলো কোনো ব্যাপারই না, দূর হবে। আচ্ছা, এখন তাহলে এই যে এই কোডটা আমরা কপি করে রাখি, এই যে, হ্যাঁ, এখন এইটার এই যে কালোটা বোঝার জন্য সম্ভবত আমাদের ঠিকই ছিল, ওকে, তখন দিয়ে আমাদের কনফার্ম হওয়ার জন্য আমি জাস্ট প্রসেসটা বোঝানোর জন্য এতটুকু করলাম, এতটুকু না করলেও আমাদের চলতো। আচ্ছা, এখন আসলো এইটা, এই যে এইটার চেয়ে এই, তাহলে এখন আচ্ছা, এই সেম জিনিসটা কিন্তু আরেকভাবে করতে পারি আমরা। কীভাবে, আমরা একটু আগে শিখছি ওইটা, অ্যাকচুয়ালি শিখছি। আমি একটা সার্কেল নিলাম, নর্মাল একটা সার্কেল নিলাম, তারপর আমাদের এই যে স্ট্রোক, মনে করো স্ট্রোক নান, স্ট্রোক দিলাম নান, ঠিক আছে। কালো না ভিতরে কালো, এটা স্ট্রোক নান দিয়ে দিলাম। এখন আমরা এই যে একটু জুম করো, আমরা জুম করে একটু বড় করি, অনেক বিভাবে আমরা এটা জিনিসটাকে করতে পারি। এটা স্ট্রোক তো নান। এখন আমরা করবো, গেলাম অফসেট পাতে, অবজেক্ট পাথ, অফসেট পাথ। হ্যাঁ, আমরা এখানে মনে করো 5 পিক্সেল বাড়াই দিয়ে প্রিভিউ দিলাম। দেখো, কমন সেন্স খাটাবো খালি। হ্যাঁ, প্রিভিউ এখানে বড় হয়ে গেছে, এই যে এটা বড় হয়ে গেছে না 5 পিক্সেল,
এখন এটাকে মনে করো এই কালার দিয়ে দেবো, একটা কথার কথা হয়ে গেছে না, বুঝছো? এখন কন্ট্রোল 0 দিলে আমাদের এটা এখন তো ছোটো, এখন এখানে দুইটা তো, তাহলে এই দুইটাকে কী করলাম, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে এখন ছোটো বড়ো করলাম। ক্লিয়ার? একই জিনিস আমরা ওইভাবেও করতে পারলাম, দরকার নেই। এখন আমাদের এটা আছে। এখন আমরা সেম একটা আগে কপি করি, শিফট ধরে করতে পারো, আবার আমরা সোজা করেই রাখি, সোজা করে দেখো এইটা একটা টেকনিক, দেখো অনেকে অনেক জটিলভাবে করবে এটা, হ্যাঁ সহজভাবে করার সিস্টেম হচ্ছে এইটা। এই দেখো অল্ট শিফট ধরে কী করলাম, করছি আমি একটু জুম করে কাজ করবো, সবসময় জুম করে করে। আবার আইডিয়া তো আছে, তুমি এই অংশে কাজ করতেছো, এখন তার অন্য অংশ দেখার দরকারই নেই, তাহলে এইটাকে জুম করে একেবারে বড়ো করে ফেলবা, নাহলে এটা একটা বড় টেকনিক। কিন্তু অনেকে এই জিনিসটাকে দেখো মানে অনেক কষ্ট করে, আর এই ছোটো জিনিস তো স্যার ধরতে পারি না স্যার, হ্যাঁ হ্যাঁ এরকম একটা প্রবলেম হবে। এখন এইটাতে একটা প্রবলেম হয়েছে আমাদের, আমরা যখন ছোটো করছি, হ্যাঁ আমাদের এই যে ট্রান্সফর্ম, এই কোথায় গেল ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্মে এই যে সবসময় তোমার কম্পিউটারে গিয়া এই যে স্কেল আসছে, প্রবলেমটা আসছে, ভালো হয়েছে। এই যে স্কেল, কর্নার, সিরিয়াল, স্ট্রোক অ্যান্ড এফেক্টস, এই যে আগে কিন্তু ওইটা বড় ছিল, ওইটা ভিতরেরটা ছোটো হচ্ছিল, কিন্তু তুমি এই যে ট্রান্সফর্মের এই যে অপশনটা থেকে এই দুটাকে টিক চিহ্ন করে দিবা সবসময়, ঠিক আছে? টিক চিহ্ন করে দিলে কী লাভ হবে, এখন দেখো আমি এটাকে একটু ডিলিট করে দিই, এটাকে আমি কপি করলাম, অল্ট ধরে আমি কি করলাম, শিফট ধরে কপি করলাম সোজা সোজা। এখন যদি আমি ছোট করি তাহলে কি হচ্ছে, অল্ট শিফট, এই কি হলো, এটা কি ছিল না, স্কেল, এটাকে আমরা এটার অপেক্ষে স্ট্রোকটা ঠিকই না, ঠিকই আছে, অনুপাতেই তো ছোট হয়েছে, ঠিক আছে, অনুপাতে ছোট হয়েছে, জুম দেখা এই জন্য বড় মনে হচ্ছে, ঠিক আছে। এখন এটাকে সোজা করলাম, এখন এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি, একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি, রেক্টেঙ্গেলটাকে এখন মনে করে এমনি সোজা সোজা করে যদি আমরা করি, যতটুকু পারি সোজা সোজা করে করি। এখন এটার কি স্ট্রোক, নান, আর ওইটার কালার কি ছিল, লাল, লাল না, তাহলে আমরা এই লালটাই দিয়ে দিলাম, আমাদের কালারটা আছে। এখন এটা দেখো উপরে উঠে যাচ্ছে, ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। প্রথমে এটা এমনি আমি সাইজটা একটু মিলাই ফেলি, হ্যাঁ অসুবিধা নেই, এটা সরলে এখানে থাকলে আমার কোনো সমস্যা নেই, এখানেই আছে ধরো। বাট আমি এই জাস্ট এইটা করতে চাচ্ছি যে প্রথমে দুইটা ফাংশন আছে, অ্যালাইনটা এটা অ্যালাইন দিয়ে আমরা ঠিক করে ফেলবো, বুঝছো না, এটাকে হ্যাঁ যেমন অল্ট দিয়ে দুই সাইডে কমাচ্ছি আমি, অল্ট দিলে দুই সাইডেই কমবে, হ্যাঁ এই যে এটা হলো, এটা হলো, এখন এটা অত উপরে চলে আসছে, এই যে এটার উপরে না, এটা থাকবে নিচে, তাহলে রাইট ক্লিক, এটা একটা শেখার জিনিস, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এইখানে এই যে কিবোর্ড কমান্ড আছে এই দুটো, হ্যাঁ অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক সাথে কিবোর্ড, তাহলে এটা এখন ব্যাকে চলে গেছে। এখন এই যে অ্যালাইনমেন্ট কিবোর্ড, তাদেরকে কী করলাম আমি, এই যে লাইনে গিয়া, হ্যাঁ যে কি পাশাপাশি সেন্টার, ঠিক আছে, এখন আর কি অবজেক্ট দরকার নেই, আমি তুমি ওখানে নিয়ে বসাবো পাশাপাশি সেন্টার, এটা তো এইটাই হবে তাই না, আর তো এটা তো উপর নিচে হলে কী হয়ে যাবে, মিলে যাবে কি সবগুলা, শুধু পাশাপাশি সেন্টারটা আমি মিলাই ফেললাম। মিলানোর পরে আমরা এখন কন্ট্রোল দিনে, এখন ব্যাপার হচ্ছে গিয়ে হ্যাঁ এটা একটু ছোট হয়েছে তাই না, আমরা একটু বড় করে ফেলি, কন্ট্রোল প্লাস দিই, বেশি ছোট হয়ে গেছে, অবশ্যই ধরার দরকার ছিল না আমাদের, কন্ট্রোল 0। আচ্ছা যাই হোক, এগুলো তোমরা তো ছোটো বড়ো করতে পারো, আমি এখন অত ইয়েতে যাচ্ছি না। হ্যাঁ এখন আমাদের সেন্টারিং তো ঠিক আছে, আমার ওইটা খালি একটু এনশিওর করতে হবে, এটাকে কি করব আমরা পাশাপাশি অ্যালাইনটা সেন্টার, এটা হয়েছে। হ্যাঁ এখন আমি এটাকে কি করলাম, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন যেখানে যতটুকু অ্যাঙ্গেল, এখন এইখানে একটা বিষয় আছে, এই যে এখানে প্রথমে আনলাম এইখানে, ঠিক আছে, আচ্ছা এটা পরে ওই দুই সাইড ঠিক করবো আমি। এখন মনে করো এটাকে একটু অ্যাঙ্গেল করলাম, আর তো মনে অ্যাঙ্গেল করতে হবে নাকি,
এখন এইখানে একটা জিনিস দেখো, আমরা এটাকে আগে শিখছি, এখন আমরা এটাকে এখানে কপি করে, এই যে অল্ট কপি করে টিপ ধরে এটাকে আমরা উল্টাইতে পারি, ঠিক কি না? এই যে এটাকে এই যে একটু ইয়ে করে করে এইভাবে। এখন একটা সমস্যা কী হবে, এইভাবে যদি করি, অনেকে কিন্তু এইভাবেই করবে, জেনারেলি এইভাবে করবে, কিন্তু এইখানের যতটুকু বাঁকা এখানে অতটুকু বাঁকা নাও হতে পারে, তখন কিন্তু একটা প্রবলেম। এই ধরনের এগুলো কিন্তু অনেক ডিজাইনে এই ধরনের প্রবলেম থাকে। হ্যাঁ, এই যে আগে যে একটা রিফ্লেক্টেড যে ইয়েটা শিখছিলাম না আমরা, সেই সিস্টেমে আমরা করব, তখন হলে পারফেক্ট হবে। মানে পারফেক্ট হওয়ার জন্য এমনি দেখা যাবে চোখের আন্দাজে একজন হইতেও পারে, নাও হইতে পারে, বাট আমি যদি এইখানে যদি আমি কি করি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, কি রিফ্লেক্ট, এই যে এইখানে এটাকে যদি আমি কি করি, প্রিভিউ দিলাম, এই যে এইদিকে দেখো আগে ছিল এইদিকে, এটা কি এইদিকে, ঠিক আছে না? এখন যদি আমি কপি দেই, ওকে চলে আসছে। এখন যদি আমি তাকে জাস্ট এই যে এখানে যদি শিফট ধরে, ঠিক আছে, এখানে আরও পলিসি আছে, দিয়ে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, এদিকে সমান আসছে, ঠিক আছে। তারপর এখন এইটা থেকে যতটুকু গ্যাপ, ওই যে আগে এখানে যেটা করছিলাম, এইটার থেকে এইটার যতটুকু গ্যাপ, এইটার থেকে এইটার ততটুকু গ্যাপ থাকতে হবে না? এইটা দেখ, তাহলে এইটা শিফট ধরে প্রথমে কি করলাম, হ্যাঁ, প্রথমে গ্রুপ করে ফেলবো, প্রথমে একটু চোখের আন্দাজে আমরা এটাকে কি করবো, একটু হ্যাঁ মানে গ্রুপ করে না, হ্যাঁ গ্রুপ করবো, ঠিক আছে। এটাকে চোখের আন্দাজে একটা যতটুকু পারা যায় আমরা করব, ঠিক আছে। শিফট ধরে এরপরে কি করলাম, আমি এইটাকে কি করব, ঠিক আছে না, কি অবজেক্ট, এটা ভুল হয়ে গেল, মানে এটা প্রথমে ওই দুইটাকে ইয়ে করে নেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই, এটাকে গ্রুপ করলাম, এরপরে কি করলাম, শিফট ধরে সিলেক্ট করলাম, এইটাকে কি অবজেক্ট বানাইলাম, এরপরে অ্যালাইনে গেলাম, গিয়ে না এটা না ভার্টিক্যাল না সেন্টার, এটা আমাদের একটু ভুল হয়েছে। এটাকে এখন এই যে আমরা যে গ্রুপ করলাম, হ্যাঁ গ্রুপ করা তো সে আর নড়তে পারছে না, এটার আমাদের একটু ভুল হয়েছে। কন্ট্রোল শিফট জি দিয়ে কি করলাম, এত নড়তে হবে, পাশাপাশি নড়তে হবে না, শিফট ধরলাম, এই দুইটাকে তো এখনো নড়াচড়া করতে হবে। এখন এই যে শিফট ধরে এটা সিলেক্ট করলাম, এটা কি অবজেক্ট দিয়ে বললাম, যে তুমি এদিকে তো না, এই দিকে গেছে না, ভুল হচ্ছে আমার আগের ইয়েটাই ছিল, ঠিক আছে। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি রাখতে মাঝে মাঝে কনফিউজ হয়ে গেলাম, এটা রাখলাম, এটাকে কি কন্ট্রোল, এটা তো গ্রুপ হচ্ছে, ঠিক না, শিফট ধরে এটাকে ইয়ে করলাম, এটাকে এই করলাম। এখন আমি এটা ঠিক এই যে এই সেন্টার, ঠিক আছে, এটার এই সেন্টার সে দুই দিক থেকে ঠিক হয়ে গেল, ওইদিকে যদি একটু সরে থাকতো, ওইদিকে সরে থাকতো, ওইটা ঠিক হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এইদিকে যে কি করবো, এইদিকে মনে করো এখন একটা জিনিস করতে পারি, এই যে এরো চিহ্ন দিয়ে, কারণ এটা যদি একেবারে উপরে নিয়ে যাই, উপরে নিয়ে যেতেছে, সে একেবারে উপরের সাথে আমাদের তো একেবারে উপরে না, একটু নিচে আছে, তাই না? এটাকে আমরা যেহেতু গ্রুপ আছে, ইয়ে আছে, হ্যাঁ, অথবা আমি এই যে এটাকে আরেকটা জিনিস করি, এদিকে তো আমাদের হয়ে গেছে, আমরা এটাকে একটু কন্ট্রোল শিফট জি দিয়ে কি করলাম, আনগ্রুপ করলাম, এটা আর এইটা ভার্টিক্যালি অ্যালাইন আছে কিনা দেখে, তাহলে এটাকে আমি স্ট্যান্ডার্ড ধরে নিতাম, এটাকে কি অবজেক্ট বানায় ফেললাম, বানায় বললাম যে এটা টপ অ্যালাইন আছে কিনা, অর্থাৎ এইটা টপে, মানে এই দুইটার কি তারা যদি এদিক এদিক যদি উচ্চা নিচা থাকে, তাহলে তো সমস্যা হয়ে যাবে, ঠিক না। আমার এটা কি রাখলাম, এখন এটাকে ইয়ে করে আবার এই মানে এটা খুব কুইক করতে, মানে এইসব জিনিস মানে তোমার কনসার্নের মাঝে মাঝে অ্যাক্টিভলি আসতে হবে। এখন আমি এটাকে যদি আবার তুমি যদি বলো টপ অ্যালাইন করি, টপ অ্যালাইন করলে কি হবে, এই যে এটা আমার তো একেবারে উপরে না, একটু নিচে আছে, তখন এখন একটা আন্দাজে একটু জুম করে করবা, হ্যাঁ, আর একটু জুম করে আমরা করি, তাহলে আমার স্পেসটা আমি বুঝতে পারবো। এটার আরও অনেক তরিকা আছে, আমরা ওই তরিকায় এখন যাচ্ছি না। এখন এটাকে দেখো এরো চিহ্ন দিয়ে আমি কি করলাম, একটু উপরে তুলে দিলাম, ঠিক আছে, কন্ট্রোল 0। তাহলে আমাদের এই দেখো এক্স্যাক্টলি এদিকে যতটুকু বাঁকা আছে ওইদিকেও ততটুকু বাঁকা আছে, ঠিক আছে। এখন আমাদের এটা আমরা এটাকে একটু রেখে দিতে পারতাম, এই যে কন্ট্রোল শিফট জি দিয়া
এটা 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 সেম তো, তাই না? উল্টাইছে খালি জাস্ট। হ্যাঁ, এটা আমরা এখন এটাকে আমরা আগে রাখতে পারতাম, এটা রাইখা আমরা ইয়ে করতে পারতাম। এখন আবার এটাকে গ্রুপ করে রেখে দিই। হ্যাঁ, গ্রুপ করে কন্ট্রোল জি করে রেখে দিই। এখন এটাকে কী করতে হবে? সোজা করতে হবে। এই দেখো কি, আচ্ছা এইভাবে সোজা করতে গিয়া তো অনেক সময় ভুল হইতে পারে। এখন এটাকে আমি সোজা করব, কি করতে হবে? এই যে ট্রান্সফর্ম জিনিসগুলো আমার মাথায় অ্যাক্টিভলি ইয়ে করতে হবে। এই যে এখানে আছে তার অ্যাঙ্গেল রোটেট, অর্থাৎ এটা করলাম কি 0 ডিগ্রি। আরে বাবা, মহা ট্যালেন্ট। হ্যাঁ, আচ্ছা এই যে সোজা হয়ে গেল। এখন কি করতাম? এটা উল্টাবে, কি করব? ট্রান্সফর্ম, বা ওই যে ওইটা দিয়েও করা যায়, ওই একই জিনিস আসলে। রিফ্লেক্ট কি এটা যদি পুরো হ্যাঁ হরিজন্টাল, এই তো সাবাস। এই তো আমরা এটাকে কপি করে ফেলি। দুইটা তো আমার দুইটা লাগবে, তাই না? দুইটা লাগবে। হ্যাঁ কপি, না সরি, একটাই দুইটা লাগবে। আচ্ছা ওটার দরকার নেই। হ্যাঁ এখন তো আর ওইটার দরকার নেই ওইটাকে। এখন এইটা একটা, এটাকে আমরা আবার কি করে ফেলি? কপি। ঠিক আছে, শিফট ধরে কপি। এই তো। এখন এই দুইটাকে একটু একটু গ্যাপ একটু কমবে, তাই না? ঠিক ছিল, আচ্ছা ঠিক আছে, ঠিক ছিল। এখন এই দুইটাকে সিলেক্ট করে কি করব? সেন্টার অ্যালাইন করে ফেললাম। এই দুইটাকে, সরি আমাদের কাজে নেই, এই দুইটাকে কোথাকার সেন্টার করব? এই দুইটাকে আমরা হ্যাঁ এটাকে দিয়ে আমার সেন্টার, না 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 গ্রুপ করতে হবে। প্রথমে গ্রুপ করতে হবে। আগেও তো আমরা একই পলিসি করলাম, এখানে ভুল করতেছি আমরা। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। সে তার দুইজনেই, এদের গ্যাপ তো আর ফ্যাক্ট না। এখন হচ্ছে এরা দুইজনে এইটার মাঝখানে গিয়ে বসে থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। একটা জিনিস শিফট, এই ফর্মুলাটাতে অনেকের কনফিউশন। আচ্ছা এখন সে তার জায়গা মতো এসে সেন্টার লাইন হয়ে বসে গেল। আমাদের তো মোটামুটি শেষ, তাই না? হ্যাঁ, এখন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড আর এই যে এখানে একটা কি আছে, তার ছায়া আছে। হ্যাঁ, তো আমরা ছায়াটা আগে ব্যাকগ্রাউন্ডটা করে নিই। মনে করো এটা পুরাটা যদি হয়, মনে করো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আচ্ছা প্রথমে এটাকে গ্রুপ করে ফেলি, এই টোটাল মিলে একটা জিনিসটা। এটাকে আপাতত, নাইলে আবার নড়ে চলে যাবে কোথাও। কন্ট্রোল জি করলাম। এই যে এখন আমরা যত কাজ করতেছি সব কিন্তু এইসব লেয়ারে কিন্তু খালি বারবার গ্রুপ টুপ হচ্ছে, ধুমছে। এখানে কত গ্রুপ হচ্ছে দেখো না? হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু এক একটা গ্রুপ এই সে আবিজাবি হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন কথা বলতেছি না। এখন এটাকে আমরা গ্রুপ করে ফেলছি, তাই না? গ্রুপ করা হয়েছে কিনা কেমনে বুঝবে? এই যে একটা ক্লিক করলে সব পুরাটা যদি এখানে ক্লিক করা মানে কি, সেই পুরাটাকে একটা জিনিস ধরতেছে, তাই না? এখন আমরা প্রথমে এই যে একটা রেক্টেঙ্গল নিয়ে, আমরা তো পুরো, আমি তো এখন এইটার আসলে দরকারই নেই। দরকার কি আমাদের? দরকার বলতে কি, এটাকে একটু সরাই দিই এখান থেকে। আমাদের পুরো অবজেক্টটা জুড়ে করি কাজ, পুরো আর্টবোর্ড ধরে জুড়ে কাজ করি। এখন এটাকে কি করবো? আমরা আর্টবোর্ডের সেন্টারে নিয়ে আসবো। তো ইটস ভেরি সিম্পল। অ্যালাইনে গেলাম, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড, সেন্টার। ঠিক আছে না? এখন সে কি পুরা আর্টবোর্ডের সেন্টারে আছে, আর্টবোর্ডের সেন্টারে আছে। এখন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নেই, এই যে এখানে দেখো ব্যাকগ্রাউন্ড আছে, এইখানে এই যে একটা কালার আর এখানে আরেকটা কালার, ঠিক না? তাহলে আমরা কালারটা আগে নিয়ে নিই। হ্যাঁ, প্রথমে কতটুকু জুড়ে, এইটার হাতের পর্যন্ত, তাই না? আমরা এক্সাক্ট মোটামুটি করতে যাচ্ছি আর। হ্যাঁ, এদের কন্ট্রোল একটু মানে ছোটো করলাম। জাস্ট কপি, এই যে ইন্টারসেক্ট করছে মানে কি, মানে কোনায় কোনায় আমরা হয়ে গেছে না? এখন এটার কালার কি ছিল? এই যে এখানে কালার, এই ব্ল্যাক। এখন এটা কি পিছনে নিতে হবে না? রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা পিছনে চলে গেল, তাই না? এখন রয়েছে এই যে আরেকটা, এখানে আরেকটা, এই যে এইটাকে কপি করে ফেলি। এটাকে অল্ট ধরে শিফট ধরে যদি কপি করে, তাহলে কি একেবারে সোজা কপি হবে না? একই কনসেপ্ট আমরা কাজে লাগাচ্ছি কি না? আচ্ছা এটা একটু, এই দেখো এটা আমরা একটু ইয়ে করে মিলে ফেললাম। এখন তুমি বলবো যে এটা সেম কালার হয়ে গেছে, এটারে অন্য কালার দিয়ে দিই আমরা। এই যে অল্ট ধরে এটাকে এই কালারটা দিয়ে দিলাম। এখন দরকার হলে আমরা এই আমার ওখান থেকে তো কিছু ইয়ে হয়ে গেছে, তাই এটাকে যদি সেন্ড টু ব্যাক দিয়ে দিই, দেখো কমন সেন্স, এটাকে
এই যে এটা উপরে এই যে আমাদের ওই পর্যন্ত ছিল না, এটাকে আমরা কনসিডারেশনে নিয়ে আসতেছি আর কি, না আনলে কোনো বিষয় ছিল না। এখন আমাদের কি আছে, এটা ছায়া। তো ছায়া আমরা ইলিপস টুল নিব। এখানে কিন্তু আমার তো পুরো ইয়ে না, এটা ডিম্বাকৃতি, এটা কিন্তু কি না পুরো এই সার্কেল না। তাহলে আমরা এই দেখো এখান থেকে আমরা একটা এই যে এইরকম একটা ইয়ে নিলাম, এইটার কালারটি মনে হয় সম্ভবত এইটা, এই কালারটা। এখন এটা তো উপরে উঠে গেছে, ঠিক আছে না? হ্যাঁ, সেন্ড টু ব্যাক পুরাটা না করলে আবার ওইটারও নিচে চলে যাবে। আমরা এই যে কন্ট্রোল, এই যে ওপেনিং মানে ব্র্যাকেট যেটা আর কন্ট্রোল ওপেনিং ব্র্যাকেট বলতে ওপেনিং থার্ড ব্র্যাকেট যেটা ওপেনিং, কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট দিলে পিছনে যাবে। আবার একেবারে দিলে আবার আরেক স্টেপ দিলে কি হবে, হ্যাঁ এই যে ওইটার পিছনে চলে যাবে। কিন্তু আবার কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলে ওইটা এক স্টেপ, একটা হচ্ছে সেন্ড টু ব্যাক আর একটা হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড, মানে এক স্টেপ করে সে যাবে। আচ্ছা, আর ব্রিং টু ফ্রন্ট মানে কি একেবারে সামনে চলে আসবে, আর একটা ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে কি এক স্টেপ করে আগাবে। এক স্টেপ করে আগাবে। এখন এটাকে আবার সেন্টার করতে হবে না? হ্যাঁ, মাথায় কিন্তু এই সেন্টারের ব্যাপারটা কিন্তু দেখো, তাহলে টোটাল অ্যাসাইনমেন্টটা আমরা যে রেডি করছি সেটা কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসকে কেন্দ্র করে। এটা কি বুঝতে পারছো? সেইখানে কিন্তু টিচিং, এখানে কিন্তু মানে টিচিংয়ের ইয়েটা হবে এইখানে, বারবার ওই জিনিসটা আসছে, অর্থাৎ তুমি ওই একই জিনিসটাকে কিভাবে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা দুর্বলতা, যে আমরা কি করি না, শিখে কত কিছু শিখে যাচ্ছি কিন্তু কি করি না, অ্যাপ্লাই করি না। আমাদের এই কোর্সের এটা একটা জিনিস হবে যে আমরা প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করবো, এই কোনো জিনিস এক্সট্রা কোনো জিনিস শেখাবো না, বুঝছো? যেটা অ্যাপ্লাই হবে না সেটাই শিখে কী করবো আমি? হ্যাঁ, যেমন আচ্ছা এখন এটা গিয়ে করলাম, করার পরে কি অবজেক্ট করে এটা অ্যালাইনে গিয়া সেন্টার। দেখো অ্যালাইন এখন আজকে ক্লিয়ার হয়ে গেছে না? আমার তো মনে হয় না আর অ্যালাইন নিয়ে কোনো কথা লাগবে, ঠিক আছে? এখন আমরা ইচ্ছা করলে এইটাকে এই দেখো, এটা এই যে এটা নড়াচড়া করতেছে, এইটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলতে পারি, এটাও কন্ট্রোল 2 দিয়ে লক করে, ডিস্টার্ব করিস না, ঠিক আছে না? এটার তো আর কোনো কাজ নাই। এখন এটা এইটুকুকে আমি গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, তাহলে এই যে আমি নাইলে হবে কি অ্যালাইন ম্যালাইন যে করলাম অনেক সময় কি হয়ে যাবে, মুভের নড়াচড়া হয়ে এটার কারণ হচ্ছে গ্রুপ করলে তো আনগ্রুপ করতেই পারে, গ্রুপ বা আনগ্রুপ এই যে এটা বুঝতে পারবো কেন, যেমনি দিল এটাতে ক্লিক যদি পুরাটা সিলেক্ট হয়ে যায় মানে কি গ্রুপ হয়ে গেছে, আর আমরা ওইখানে তো আর বুঝতেই পারবো, ঠিক আছে? এখন আমরা তো আর কি স্টার কীভাবে দিব, এই যে স্টার টুলে গিয়া ছোটো বড়ো এই যে এইভাবে ছোটো বড়ো করে অনেকে কালার দিয়ে দিলাম, এই যে হলুদ কালার, হলুদ কালার। এখন ছোটো বড়ো করে স্টার দিয়ে দাও, অল্ট, এটা একটু ছোটো হবে তাই না? অল্ট শিফট ধরে এই যে কতদিন আমরা শিখছিলাম, হ্যাঁ এরপরে আবার একটা দেই, সরি আমাদের এটা ইয়ে হয়ে গেছে, অল্ট শিফট ধরে নিই, হ্যাঁ এটা আরো ছোট আছে, অল্ট ধরলাম, অল্ট শিফট ধরে, ঠিক আছে? এইদিকে আরো এইদিকে মনে করে এই সবগুলারে আবার দিই কপি করে, ঠিক না? এই সবগুলারে আবার তুমি তোমার কনসেপ্ট ই করে, আমি মনে করো এখানে রাতেরটা আসছে তুমি দিনেরটা করো, যেটা ইচ্ছা তুমি করে, আরও অনেক আমি কালার করে অনেকভাবে করতে পারো, তোমার এখন ক্রিয়েটিভিটি তুমি তোমার ই করে মনে করো, জাস্ট শেখানোর জন্য একটা। এখন এখানে মনে করো একটা সার্কেল দিতে হবে, হ্যাঁ এই যে সার্কেলটা দিয়ে দিলাম, মোটামুটি আমাদের হয়ে গেল, ঠিক কিনা বুঝছে না? মোটামুটি এই যে জিনিসটা এখন আমার, আচ্ছা এখন কিন্তু ওই যে হয় নাই, এই যে এটা কোনটা স্টার্ট, ও আচ্ছা এইটা তো আর এমনি জাস্ট দিলাম, অসুবিধা নেই, করে নিয়ে যাও, অর্থাৎ এখন এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু একটা জায়গায় হয় নাই, যেটা হচ্ছে এই যে এইসব জিনিস কিন্তু একটু খেয়াল করবো, সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে, এটা পরবর্তী দেখা যাবে আর্টবোর্ডে। তাহলে এই যে আগে কিন্তু লক করছি কন্ট্রোল 2 দিয়ে, এখন অল্ট কন্ট্রোল 2, অল্ট কন্ট্রোল দিলে আনলক, এই যে এটাকে আনলক করলাম, হ্যাঁ। এখন দেখো এই যে এটাও মিলানোর ব্যাপার আছে, তুমি বলো আমরা এটা মাপজুক নিয়ে আরও কথা বলো, এখন হয়তো মিলে গেছে আপাতত মনে হচ্ছে, তারপরেও আমি একটু কনফার্ম হয়ে নিব, জেড দিয়ে আমরা কি করব,
এই যে এই জেড দেওয়ার পরে কিন্তু এখন দেখা যাচ্ছে হয় নাই, ঠিক না? আমাদের সূক্ষ্মভাবে এইসব জিনিস মিলাতে হবে, বুঝে গেছে? যতটুকু পারা যায়, মানে পারা যায় কি সুতায় সুতায় মিলাতে হবে। এই যে সুতায় সুতায় মিলানোর যেসব জিনিস এগুলা নাইলে তোমার, কারণ আমরা যে লেভেলের ডিজাইনার হতে চাচ্ছি, মানে আরেকজন বড় ডিজাইনার আমাদের ডিজাইনকে চেক করবে। ক্লায়েন্টের কথা, আমরা ক্লায়েন্টকে অনেক কিছু দিবে। ক্লায়েন্ট তো তোমার খুব ভালো এক ক্লায়েন্টের কাজ করলে যেটা হয়, খুবই ভালো একটা ডিজাইনকে রিজেক্ট করে দিবে, সেই আপার লেভেলের ডিজাইন, কিন্তু সামনে হবে আরে আমার এই কালার দাও, এইভাবে মোটা করো, এই জায়গায় আমার এটা দাও, তখন তো তোমাকে ওইটা করতে হবে, তুমি তোমার করে দিবে। ক্লায়েন্টের কাজ আর মানে মাইক্রোস্টকার হওয়ার মধ্যে অনেক অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এটা প্র্যাকটিক্যালি কাজ যখন আমরা করব তখন বুঝতে পারবো। ক্লায়েন্ট অনেক সময় তোমার একটা ভালো কাজকেও কী করে দেয়, এটাকে আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, অথবা এখন আর লক করার দরকার, তার কাজ করবো না, ঠিক না? হ্যাঁ, এটা আমরা এই যে অল্ট কন্ট্রোল 2 দিয়ে এটাকে আনলক করে দিই। এখন তো আর লক করার দরকার নেই। এখন আসছে প্রশ্নটাকে কীভাবে সেভ করবো। এখন তাহলে আমার এটার দরকার আছে, এটার দরকার নেই, ঠিক আছে? এটার দরকার নাই। আমরা যদি চাই যে বিভিন্ন শেপে বিভিন্ন সাইজে আমরা করতে চাই, এই জিনিসটাকেই আমরা বিভিন্ন সাইজে বিভিন্ন ইয়েতে আমরা করতে পারবো কিন্তু। এটা মনে করো একটা জিনিস করলাম আমরা। এখন আমি যদি এই টোটাল জিনিসটাকে একটা গ্রুপ করে রাখতে পারো, কন্ট্রোল জি, এটা একটা টোটাল জিনিসটাই এখন আর গ্রুপ হয়ে গেল। নাহলে দেখা যাবে যে এই স্টারমার একটু চেঞ্জ হয়ে ইয়েটি হয়ে গেছে, এরকম হতে পারে। এখন আমরা শিখে হচ্ছে কি সেভ কীভাবে করবো। হ্যাঁ, ফাইলে যাব। এখন কিভাবে সেভ করবো দেখো, কয়েকবার। এখন হচ্ছে কি যেভাবে সেভ করবো, এই যে সেভ, যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফাইল হিসেবে সেভ করি, তাহলে আমার এটা ওপেন করতে কি লাগবে? অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগবে। হ্যাঁ, তাইলে আমরা এটাকে আমরা দিলাম, নাম দিলাম হচ্ছে এই যে মনে করো সরি এটা চলে আসছে, হ্যাঁ, রোবট ডিজাইন। হ্যাঁ, তোমাদের বেচের নাম কি ছিল? মাইক্রোস্টকার না? এমএস। হ্যাঁ, আমরা এমএস দিয়ে রাখি। হ্যাঁ, এমএস। এমএস। এই যে অ্যাডোবি, এই সেভ এজ টাইপ কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নর্মালি আমরা এই ইয়েতেই সেভ করবো, সেভ, ঠিক আছে? আচ্ছা, এখন এক্সপোর্ট না, এখন হচ্ছে কি এইটা, অর্থাৎ এই এআই ফাইলটা এটা ওপেন করতে মাস্ট বি ইলাস্ট্রেটর লাগবে। এটা ওপেন করতে কি লাগবে? ইলাস্ট্রেটর লাগবে। না 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 না, এটা শেয়ার করতে পারবো না। শেয়ার করতে পারবা, যে কোনো জিনিস ফাইল তো শেয়ার করতে পারবো, কিন্তু এটা আর দরকার নেই। এটা ওপেন করতে মাস্ট বি আমার ইলাস্ট্রেটর। ক্লায়েন্টকে দেওয়ার অনেক সময় দেওয়া লাগে না, বা দেওয়া লাগে, সেটা অন্য প্রশ্ন। হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন মনে করো এই অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা তো 2020 ভার্সন ওপেন চালাচ্ছি। এখন আরেকজনের 2000 মানে লেটেস্ট ভার্সনগুলো না থাকলে সেটা আবার ওপেন করতে পারবে না, ঠিক কিনা? এখন কারো আছে এই দেখো, কত ভার্সন পরে কিন্তু 2000, এরপরে সিসি 19, 18, 16 এগুলো আসছে, অর্থাৎ সিসি ভার্সন, সিসি। এরপরে আসছে সিএস। হ্যাঁ, এই যে মনে করো নিচে যে দোকান দেখছি মানে তারা সিএস 10 না হইলে, মানে এই যে ইলাস্ট্রেটর 10 না হইলে তাদের এখানে গেলে ওপেন হয় না। এরকম কিন্তু তোমার অন্য একজনের বাসায় কনফিগারেশন ল অথবা লেটেস্ট ভার্সন তার কাছে নাই, তখন তুমি কি করবা? তার এখানে গিয়ে তুমি সেটার জন্য কম্পিটেবল ইলাস্ট্রেটর মনে করো আমরা 10 নর্মালি এখন যেসব দোকানে অনেক সময় ইলাস্ট্রেটর 10 হিসেবে আমরা কি করে দিই, ইলাস্ট্রেটর এই যে 10, এই যে এখানে আসছিল না, কথা বুঝছো? যে পড়ার পরে এই কমে আমি তো নর্মালি আমার কম্পিউটারে যখন আমি করবো, সেভ করবো, তখন আমার ইলাস্ট্রেটর কি 20 দিয়ে আমার করে ফেলবো। মনে করো আমি তো যে কাউকে আমি এটা প্রিন্ট করাবো বা করবো, সেই ক্ষেত্রে এটা করতে পারো, দরকার নেই। আমি জাস্ট করে দিলাম যে মনে করো কোনো জিনিস প্রিন্টের জন্য যাচ্ছ, এই ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। নর্মালি আমাদের যেটা আছে, আমাদের আমি এটা করতেছি না আমাদের, হ্যাঁ, এটা ওকে, ওকে দিলাম, তাইলে আমাদের সেভ এজ ইলাস্ট্রেটর ফাইল হিসেবে সেভ হলো, ঠিক আছে? এইটা এই দেখো কীভাবে সেভ হলো আমরা একটু দেখে নিই। এই যে রোবট ডিজাইন এমএস, এই হিসেবে এটা ওপেন করতে হলে আমার কি লাগবে? ইলাস্ট্রেটর লাগবে। আবার আমরা এই ফাইলটাই এখন সেভ না দিয়ে সেভ এজ ফাইল, সেভ
অ্যাজ ইলাস্ট্রেটর না দিয়ে ইপিএস ফাইল হিসেবে সেভ করতে পারি। কী হিসেবে সেভ করতে পারি? ইপিএস ফাইল হিসেবে। এইটাও মানে প্রিন্টের জন্য যদি কাউকে দেওয়া হয় তাহলে আমরা এই ধরনের ইপিএস ফাইল হিসেবে, অন্য প্রিন্ট ছাড়াও অন্যান্য বিষয়ে অনেক সময় এটাও ওপেন করতে কী লাগবে? ইলাস্ট্রেটর এই দুই ধরনের ফাইলকে ওপেন করতে আমি একটু থিওরিটিক্যাল ডিসকাসও করতেছি পরবর্তীতে। না, প্রিন্ট করা যায় না সেটা বলে নেই, প্রিন্ট করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু যেটার যে মাপে একটু ঝামেলা হবে, হবে, সেটা অন্য জিনিস যাবে অবশ্যই। কিন্তু আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর কী হচ্ছে? ইপিএস ফাইল হিসেবে, এটা ইপিএস ফাইল হিসেবে সেভ করতে পারি। তাহলে এই যে সেভ এস টাইপ কী দিবা? ইপিএস, ঠিক আছে, দিলে সেভ হয়ে যাবে। আমি আর এখন করতেছি না, হ্যাঁ, বুঝে গেছে? এখানে নাম দিলা। অথবা এখন তোমার মনে কারো ইলাস্ট্রেটর নাই, তাকে কীভাবে দিবা? কিন্তু সেও ইয়ে করতে যাচ্ছে, তখন এই যে পিডিএফ কী দিয়ে ওপেন হয়? অ্যাক্রোবেট রিডার বা অন্যান্য আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়া অ্যাডোবি, এই যে অ্যাডোবি পিডিএফ হিসেবে সেভ এস টাইপ যদি কী দিয়ে দাও? অ্যাডোবি পিডিএফ দিয়ে দাও। হ্যাঁ, তখন আর ইলাস্ট্রেটর লাগবে না, সে ওইটা দিয়ে ওপেন করতে পারবে। এটা তাহলে এই গেল। হ্যাঁ, এইখানে আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর হিসাবে যখন সেভ করছি তখন দেখো এই যে ইউজ আর্টবোর্ড, এই কথাটা কিন্তু অ্যাক্টিভ হয় না, কথাগুলো বুঝো। ইউজ আর্টবোর্ড যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর হিসাবে যখন ইয়ে করছি তখন কিন্তু ইউজ আর্টবোর্ড এটা কিন্তু অ্যাক্টিভ ছিল না। হ্যাঁ, এমনকি আমি যখন ইপিএস হিসাবে গেছি তখন কিন্তু আবার ইউজ আর্টবোর্ড অ্যাক্টিভ। ইউজ আর্টবোর্ড কথাটার অর্থ কী? আমার যে এখন এই যে বাইরে রাখতাম না আমরা বিভিন্ন জিনিস, ওগুলো কিন্তু আমি ডিলিট করে দিছি। মানে যদি ডিলিট না করি, আমি তাকে বলে দিচ্ছি যে আর্টবোর্ডের ভিতরে যেসব জিনিস থাকবে শুধুমাত্র সেইগুলো তুমি কি করো, মানে সেভ করবে সে পুরাটা, কিন্তু সেইগুলো আউটপুট হিসেবে নাও আর্টবোর্ডের ভিতরে, ঠিক আছে? আবার মনে করো এই যে পিডিএফ করার সময় কিন্তু এই অপশনটা আসবে, নাইলে তো সে মনে করো তুমি কাজ করার জন্য এখানে আরও অনেক জিনিস নিছো, আর ওইটা এআই ফাইলটা হচ্ছে মূল ফাইল, এআই ফাইলগুলো হচ্ছে মূল ফাইল, আর এটা হচ্ছে কি বিভিন্ন জনের বিভিন্ন কারণে সুবিধার জন্য। তখন ইউজ আর্টবোর্ড দিলে কি হচ্ছে? শুধুমাত্র আর্টবোর্ডের ভিতরের জিনিসগুলো যাচ্ছে, ঠিক আছে, ওই ফাইল হিসেবে যাচ্ছে। এটা গেলো আমার, এটা এখানে সেভ করছি। মানে এখানে যদি 3-4টা আর্টবোর্ড থাকে, এখন তো একটা আর্টবোর্ড আমি যদি করছি, এখানে যদি 2-4টা আর্টবোর্ড, 5টা থাকতে পারে, 10টা আর্টবোর্ড থাকতে পারে, আমরা করবো পরবর্তীতে। তখন ওই যে রেঞ্জ দিয়ে এর মধ্যে আমি দেখি ফাইল ভালো করে দেখি, সেভ এস মনে করো এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে মনে করো এই যে পিডিএফ ফাইল হিসেবে এই যে ইউজ আর্টবোর্ড দিলাম, এই যে রেঞ্জ, এখানে যদি 5টা ইয়ে থাকতো তাহলে কি আমি এখন দিচ্ছি অল, নাইলে তখন বলতাম যে না সবগুলোর দরকার নেই, আমার 1 থেকে 5 পর্যন্ত, অথবা 1,2 এই আমার আছে 5 আর্টবোর্ড আছে কয়টা? 5টা, কিন্তু হ্যাঁ যেটা যেটা প্রয়োজন, বা পুরাটা দিলে পুরাটা, যেটা ইচ্ছা দিলে। এখন এই আমরা কিন্তু এবার এইভাবে ফাইল শেয়ারিং করবো না। এখন মনে করো তুমি এটা তোমার ফেসবুকে দিবা, তুমি মনে করো একটা লোগো হিসাবে ইউজ করবা, যেভাবে ইচ্ছে ইউজ করবা, সেই ক্ষেত্রে আমাকে যাইতে হবে অন্য আরেকটা ফরম্যাটে, ফাইল এক্সপোর্ট এজ এই যেটা আমরা এক্সপোর্ট ফর ওয়েব, ওই যে এটাতে যাই। হ্যাঁ, এটা আপাতত শিখি, এক্সপোর্ট লিগেছি এটা। হ্যাঁ, গিয়ে আমরা এখন পিএনজি, আমরা প্রথমে একটু প্রথমে ইয়ে করি, পিএনজি 24 হিসাবে একটা সেভ করি। কোথায় সেভ? এই যে পিএনজি 24 হিসাবে সেভ করতেছি, এইগুলো থাকুক, এগুলো নিয়ে আর বেশি কথা বলতেছি না। সেভ, হ্যাঁ, জটিল হয়ে যাবে। এখন আমরা কোন ফোল্ডারে সেভ করছিলাম? আমি ডেস্কটপে একটা ফোল্ডারে করছিলাম, ডেস্কটপ, যেখানে আমি করতেছি এই যে ইলাস্ট্রেটর হিসেবে মনে করে এখানে রাখছিলাম। মনে করে এখন দেখো এটা রোবট ডিজাইন এমএস পিএনজি। এখন পিএনজি করলে কি হয় আমরা পরে পার্থক্য বুঝতেছি, আগে করে ফেলি। হ্যাঁ, সেভ। আবার এখন ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, আমরা পিএনজি না করে জেপিজি করলাম, জেপ্যাগ। এটা জিআইএফ করে করতে পারি আমরা, জেপ্যাগ বা জেপিজি একই জিনিস, জেপিজি জেপ্যাগ একই জিনিস। হ্যাঁ, দিয়ে আমরা সেভ করলাম, এটার নামও দিলাম। মনে করো তুমি তোমার নাম ইচ্ছা মতো দিতে পারো, এটা কিন্তু কি .jpg। হ্যাঁ, বুঝা যাচ্ছে? সেভ, সেভ। এখন এই দুইভাবে আমরা নর্মালি, এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কথা বলে নেই, আমাদের ইম্পর্টেন্ট। যখন সিরিয়াসের সময় সিরিয়াস থাকবো। এখন দেখো আমরা এই যে দুইটা ফাইল ওপেন, আমাদের আসলে কি হয়েছে, এই যে রোবট ডিজাইন, এই যে পিএনজি জেপিজি একটা আর পিএনজি একটা। এখন এই যে জেপিজি আমরা ওপেন করলাম, এখন কিন্তু আমার ইলাস্ট্রেটর লাগতেছে না। হ্যাঁ, এটা ইয়ে করলাম। এখন
আচ্ছা, এটাতে আমাদের একটু সমস্যা হয়েছে। আচ্ছা, আমি আরেকটা ইয়ে করি। এই যে এখান থেকে আমি আবার কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপটা তুলে দিয়ে আমি করি কি, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এটা ব্যাকগ্রাউন্ড না? হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটাকে সরায় ফেললাম। এই ব্যাকগ্রাউন্ডটাকে সরায় ফেললাম, জাস্ট বোঝার জন্য আমি এটাকে সরায় ফেললাম। হ্যাঁ, এটাকে সরায় ফেললাম। এখন যদি আমি জেপিজি হিসাবে সেভ করি, জিনিস বুঝো, দেখো পার্থক্যটা, এইটা নিয়ে অনেকের কনফিউশন, এটা কিন্তু অনেক বড় একটা কনফিউশন তৈরি করতেছি আমরা। আমাদের তো আগের কাজ করা শেষ। আমাদের ফাইল, এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এখন এটাকে আবার জেপিজি আমি নাম দিই, জেপিজি জিপেগ দিলাম। হ্যাঁ, সেভ। এখন আমি নাম দিই 111, জাস্ট এটা ইলাস্ট্রেটর নোটের ভিতরে আমি 111 নামে দিলাম। এটা কিন্তু কি জেপিজি। এখন আমি আবার সেম নামে আবার আরেকটা করতেছি, এক্সপোর্ট পিএনজি। হ্যাঁ, সেম, সরি, জেপিজি 24 দিলাম। এই দেখো একটা বক্র। এখন কিন্তু আর এটার ব্যাকগ্রাউন্ড, এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আর আসবে না, ঠিক আছে? এটা কিন্তু, এটাও পিএনজি দিলাম, এটার নাম 111 দিলাম, এটা কিন্তু পিএনজি, ঠিক আছে? এখন আমি পার্থক্যগুলো আমরা দেখি। কয়টা? ও সরি, এটা তো ইয়ে করতে এক্সাম তো কিন্তু কথা নাই তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যেটা আসলে এই তো, হ্যাঁ, এই যে আমরা নর্মালি প্রথমে যে ইয়েটা করছি, যে এই যে জেপিজি হিসেবে করছি না, এমএস জেপিজি, এটা এরকম আসছে। পিএনজিটাও কীরকম আসছে, এই যে এই সেম, অর্থাৎ সেম, কোনো ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে না। বাট এইখানে যে জেপিজি যখন নিছি, এই যে জেপিজি নিছি, তাহলে কি সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমরা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড দিই নাই, কোনো ব্যাকগ্রাউন্ডই ছিল না। কিন্তু এই যে ওইখানে ওই সময় যখন ব্যাকগ্রাউন্ডটা সরাইয়া যখন আমি পিএনজি নিছি, তখন কিন্তু এই একটা ব্যাকগ্রাউন্ড, এখন যেখানে এটা নিয়ে যাওয়া সেইখানে, মনে করো সেই ক্ষেত্রে আমি মনে করো এখন আমি অন্য একটা নতুন একটা ফাইল করি, মনে করো এখানে নতুন আরেকটা ফাইল নিচ্ছি। হ্যাঁ, নতুন একটা ফাইল নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। সে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিচ্ছি। এটা ধরো আমি একটা ব্লু ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। এখন আমি যদি ওই পিএনজি ফাইলটা আনি, কোনটা, এই যে এই পিএনজি, জাস্ট টান মেরে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট। তার নিজস্ব কোনো কালার, মানে পানির মতো যে, আরে বাবা, হ্যাঁ, এই তো, যেখানে এটা লোগো যখন আমরা তৈরি করব, আমরা এইভাবে করব। যখন লোগো মানে তার ব্যাকগ্রাউন্ড ইয়ে করে, ব্যাকগ্রাউন্ডটা যখন যেখানে নিব সেটাতে পিএনজি, বুঝছো? পিএনজির এক ধরনের ফাংশন। আর বুঝা গেছে? ক্লিয়ারটা? ক্লিয়ার? আচ্ছা, এই হলো কি আমাদের মানে জেপিজি আর পিএনজি। তাহলে আমাদের সেভিংয়ের ব্যাপারে তাহলে আমরা করব কি, যে কোনো সময় তোমরা আমাকে এক্সপোর্ট জেপিজি করে দিতে পারো অথবা পিএনজি করে দিতে পারো, নর্মালি জেপিজি করে দিবা। বাট ওইরকমভাবে যদি এই যে লোগো, যদি যেটাকে লোগো হিসেবে যদি ইয়ে করো, তাইলে বা অন্যান্য অনেক ক্ষেত্রে আছে, মানে আমরা অর্থাৎ ট্রান্সপারেন্ট একটা ইমেজ যদি দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে? আচ্ছা, সেভিংয়ের ইস্যু যখন আসলো, তখন কিন্তু আরেকটা জিনিস আসুক, মানে আচ্ছা আমি ওই এটা নিয়ে আসি। হ্যাঁ, হোয়াইট ব্যাপার না, ব্যাপার হচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু পিএনজির কোনো নিজস্ব ব্যাকগ্রাউন্ড থাকবে না। আচ্ছা, এখন মনে করেন এই ফাইলটার ক্ষেত্রে আমি তো কিন্তু নতুন একটা ফাইল ওপেন করছি, তাই না? সরি, নতুন একটা ফাইল ওপেন করছি। মনে করার পর এই যে এইখানে দেখো একটা স্টার দেখা যাচ্ছে, এখানে একটা এই নামের পাশে কি একটা স্টার আছে না? হ্যাঁ, বাট এইখানেও আছে কিন্তু এখন লাস্টে এটাকে আমরা ইয়ে করে কিন্তু সেভ করি। অর্থাৎ এই যে স্টারের অর্থ হচ্ছে যে তোমার এখনও তুমি এখানে কাজ করছো, লাস্টে কিছু কাজ করছো যেটা সেভ করা হয় নাই। আমরা প্রথমে যে সেভ করছিলাম, মাঝখানে একবার সেভ করছিলাম না, পরেও আবার কিছু চেঞ্জ করছি, কিন্তু এটা কি করে নেই, সেভ করে নেয়, তাকে তোমাকে একটা সিগনাল দিচ্ছে, ঠিক আছে? একটা সিগনাল দিচ্ছে। তাইলে আমি এটাকে এমনি একটা সেভ করবো, ফাইল সেভ করলেই মনে করো আমি একটা সেভ করেই ফেললাম। সেভ করি, হ্যাঁ,
ফাইল সেভ করলে কিন্তু এটা আর চলে যাবে। মনে করো এখানে এটা মনে করো 666 হিসেবে দিচ্ছি, এই ওকে দিলাম, তাহলে দেখো ওই স্টারটা আর নাই আছে। আবার যদি কোনো কাজ করে তখন আসবে, তাহলে এটা একটা বিষয়। এই যে স্ক্রিনে এইখানে দিয়ে বোঝাচ্ছে, এই যে এখানে 66%, মানে হচ্ছে এটা তার অরিজিনাল সাইজের কি 66। অনেক সময় তোমাদের কাজ করতে গিয়ে দেখা যাবে যে এইটারে 3% করে বসে আছে। এখন যাই নেও স্যার আমার তো কম্পিউটার নষ্ট হয়ে গেছে, মনে করো নিলা এটা তো ছোটো হয়ে যায় স্যার, মানে এরকম একটা বিষয় চলে আসবে, বা এটা সাপেক্ষে তখন এটা এরকম বিষয় আসতে পারে। এটা এই সবসময় এটা একটু খেয়াল করবা যে হ্যাঁ এরকম যদি কোনো সিচুয়েশন আসে তাহলে মনে করো Ctrl+0 দিয়ে উইন্ডো ফিট। Ctrl+0 মানে কি হচ্ছে উইন্ডো ফিট, উইন্ডোর মানে ইয়ে করে সেই ইয়ে করে, এই জিনিসটাই বললাম। এটা থেকে বোঝা যায় CMYK মোডে আছে, অর্থাৎ এটা কি আছে CMYK। এগুলো নিয়ে আমরা পরবর্তী আরেকটা ক্লাসে ডিসকাস করব। আজকে আমরা এই যে তোমাদের এখন যে কাজটা হবে যে এইটা অনুযায়ী একটা, কিন্তু আমাদের ওই সব জিনিস কি করতে হবে, যা যা বললাম, এই যে নোটটা ইয়ে করতে, আমার এখানে একটা নোট আছে মানে দিছিও মনে হয় তোমাদের, দিছি না। তারপরে নিজেরা কিন্তু এটা দেখে আবার একটা ওই যে ইয়ে দেখে এখানে কিছু এক্সট্রা অনেক আছে এক্সট্রা, এগুলো আমরা করলে তখন আমাদের মানে দেখবেন স্কিল অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এইখানে